নিধন করা হয়, ফাঁসির কাটতে ঝোলানো হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন মানুষের তৈরি করা যত মতবাদ, যত আইন ছিল, যত কারণ ছিল, সমস্ত আইন কারণ উল্টায় পাল্টায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের স্টেট কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কালেমার পতাকা উড়ানোর জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। আর বিশ্ব নবী সেই কাজটাই মক্কাতে করতেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করুক, রাষ্ট্র গঠন করুক, এইটা মনে মনে এসেছিল না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রেখে দিলেন, নবী মুহাম্মদ যারা আমার পৃথিবীতে বাস করার পরে আমার কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করুক, ইউনিয়ন চলুক, পৌরসভা চলুক, সংসদ চলুক, কিনা যারা চাই না, ও যত বড় হাজি আর যত বড় নামাজের যত বড় আলেম হোক না কেন, ওটা মুসলমান হতে পারে না, ওটা হলো মুনাফিক। থেকে টাকলা বড়দের মতন এরা কুলাঙ্গার প্রতিদিন বাইর হবে, একের পর এক জাতির সামনে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, ইসলামী মূল্যবোধ, ইসলামী ব্যক্তিত্ব মানুষকে নিয়ে নেগেটিভ কথার সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশের পার্লামেন্টে কোরআন থাকবে, মানুষের তৈরি করা কোরআন থাকতে পারে না। নির্বাচন আসলেই 5,000, 1,000, 2,000 একটা পদের লোভেই বিক্রি করে দিই, তখন দেখা যায় তারা নির্বাচিত হওয়ার পরে সেই সুদি কারবার ঢুকছে, এলাকা চলায়। কথা বলে ঠিক যাবে ঠিক? 1,100 দুঃখ লাগে। আহারে, ওই সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার থেকে পায়খানা খাওয়া অনেক ভালো। ঠিক কিনা বল? ঠিক। তোমাকে আপনাদের এলাকা যায়, আমার সোয়াডাঙ্গায় কুষ্টিয়া এইগুলো আছে, দিনের কাজ রাতে সারে। বোঝেন না? বোঝেন? আবার বাংলা বোঝাতে হয়, বোঝেন না? এ করার না থাকার কারণেই আজকে সংসদের মধ্যে নায়িকারা চান্স পায়, গায়িকারা চান্স পায়। আজকে কোরআন ও জায়গায় না থাকার কারণে ইসলামী মূল্যবোধ, ব্যক্তিত্ব মানুষের কোনো মূল্যায়ন থাকে না। ঠিক কিনা বলেন? আমাদের বুকের মধ্যে বুলেট ছুড়ে মারা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে, স্বাধীনতা বিরোধী বলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, রাতের পর কারারুদ্ধ করে রাখা হয়। কথা কন ঠিক না বেটি? অনেক মেধাবী ছাত্রগুলোকে ক্যাম্পাসের বাড়িতে রসুল প্রেমিক একটু প্রতিবাদ করতে চেয়েছে, রসুলের পক্ষে স্লোগান দিয়েছে, তোমরা ক্যাম্পাস থেকে জঙ্গিবাদ বলে তাদেরকে বের করে দিয়েছো, তাদের হাত কেটেছো, পা কেটেছো, রিমান্ডে নিয়ে দিনের পর দিন তাদের মেধা শূন্য করেছো। এই তো কয়েকদিন আগে এক শয়তান মনে হলো ধরো বাংলাদেশ কিনে নিয়েছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, অমকের বিধান ফিরে দিতে চাই। কয়েকদিন পরে আলেমদেরকে, কোরআনের পাখির মতন মানুষকে রাস্তায় আবার তার জন্য বড় বড় কথা বলে, শাহবাগ চত্বরে আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলে, তাকে ধর্ষণকারী বলে, তাকে সব থেকে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হিসেবে জাতির কাছে পরিচিতি দেওয়ার জন্য বক্তব্য দিয়েছিল। আপনারা জানেন, আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য এরকম নাস্তিকদেরকে ছাড় দিই, কিন্তু ছেড়ে যাই। আল্লাহ বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। তুই বহুত বেড়ে গিয়েছিলি, 90% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলিস, আমি আল্লাহ তোকে কিছুদিন ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই। আল্লাহ কয়েকদিন পরে সেই কুলাঙ্গারকে এমন বেইজ্জতির সাথে বিদায় দিল, সামান্য একটা ফোন আলাপ ফাঁস হওয়ার কারণে তার জীবনের সব কিছু বরবাদ। কথা কন ঠিক না বেটি? আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়। খেলা শুরু হয়ে গেছে আজকের নিউজ, বউ ছেলে মেয়ে সব, তোর মতন কোলাঙ্গারে সংসার করব না। সেই বউকে হত্যা করতে চেয়েছে, সন্তানদেরকে হত্যা করতে চেয়েছে। নাম কি? টাকলা মুরাদ। নামটাও জেনে রাখা দরকার, টাকলা মুরাদ। সামান্য তুই প্রতিমন্ত্রী, হাফ মন্ত্রী হয়ে এত ঝাড়ি, আল্লাহ দেখাই দিল, শোয়াই দিল। ঠিক না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আলেমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। কথা বলে ঠিক যাবে ঠিক? এই কওমে কে আলিয়া, কে আহলে হাদিস, কে খারেজি, কে হানাফি, এটা বড় কথা নয়। মনে করো না কওমি ভাইরা
প্রথমে তোমরা যখন এদেশের আলিয়ার ভাইদেরকে গ্রেফতার করলো তোমরা কথা বলনি। আজকে তোমাদের হকপন্থী আল্লামা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে শাহজালাল, এরপরে অনেক হক্কানি বড় বড় আলেম তারা আজকে হাবিবুল অসংখ্য আলেম তারা আজকে জেলখানায় বন্দী রয়েছে। যখন শুরুতে দেশের আলেম আলিয়ার ভাইরা যখন অ্যারেস্ট হলো, বিশ্বনবী মুফাসসির কোরআন যখন অ্যারেস্ট হলো, প্রখ্যাত হকপন্থী আলেমরা যখন অ্যারেস্ট হলো, তোমরা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশে কোন আলেমের গলায় এবং হাতে বেড়ি দড়ি পড়াতে পারতো না। কথা বলে ঠিক তবে ঠিক। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান, আমার গান তাদের পথে করেছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? ঠিক আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত? সর্বস্তরের তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সমাপনী অধিবেশন শুরু হবে। উক্ত সমাপনী অধিবেশনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব চুয়াডাঙ্গা। আমি হুজুরকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। এর থেকে উঁচু আওয়াজে দুরূদ পড়লে কি গুনাহ হবে? তাহলে প্রাণ উজাড় করে রাসূলের শানে মহব্বতে উঁচু আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যে মানুষ
মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो, क़ुव्वते बाजू हकार क़ुव्वते ईमान हो, बलागत उला बिकमालिही सुनत जमीउ खिसालिही আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, সেই জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার কুকখালী ইউনিয়নের নাইকন্দিয়া আল আকসা ইসলামী ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত 13তম আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। বাণিজ্য উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সকলের সুপরিচিত জনাব মাস্টার জাফর আলম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহতারামকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই এলাকার সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আলম সাহেব। বিশেষ অতিথি রয়েছে জনাব এইচ.এম. সেলিম সাহেব, জনাব হেলাল উদ্দিন সাহেব, জনাব ইকরামুল হুদা সহ মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত। সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পর্দার অন্তরালে রয়েছে আমার অনুসরণা মা বোনেরা সহ সকলের প্রতি আমার হৃদয় মিলানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নে আমি আপনাদেরকে একটিবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কেমন আছেন? শুকরান। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে, শত ব্যস্ততার মধ্য দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দার্সে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনার, করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও ঠিক কেমন একটি মুহূর্তে আবার আরেকটি ওমিক্রন নামে ভাইরাস গোটা পৃথিবী আক্রান্ত করছে, ঠিক কিনা বলেন? এর মধ্যেও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে কোরআনের ময়দানে এনেছেন কিছু কথা বলার এবং শোনা, এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি, যে নবী
সুপারিশবিহীন কোন মানুষ জান্নাতে যাবে না। যে নবী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শহীদ উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম ভাইয়েরা আমার, বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমন্ত্রিত ওলামাদের কাছ থেকে আপনারা দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলেন। তেনারা আপনাদের মাঝে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, ঠিক কিনা বলেন? আমার পূর্বে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা কারি নুরুল আলম সাহেব, হযরত মাওলানা আবুল ফয়েজ আনসারী সাহেব, এবং আমি আসার আগ পর্যন্ত যিনি বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করলেন, আমার অত্যন্ত কাছের মানুষ। আমি অ্যাট ফার্স্ট তাকে বাংলাদেশ থেকে ভারতে সফরে নিয়ে গেছিলাম, আমার সাথে মাহফিল দিয়েছিলাম। আমি অনেক মাহফিল ভারতে করি এবং কুষ্টিয়া সহ অনেক জেলায়, এই কক্সবাজারের জেলার বাইরে সর্বপ্রথম আমি তাকে দিয়েছি। খুব আপনজন, কাছের মানুষ হযরত মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আলেমগুলো বক্তব্য রেখেছে সকলের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা এতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা বক্তব্য শুনতেছিলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায়। খারাপ লাগে কার কার? আছে কে? মানে কি হাত তুলেছে? তার মানে আমি দেখলাম, আমি তো আপনাদের ভাষা, আঞ্চলিক ভাষা যখন বলেন, সারাদিন যদি আমাদের তো হতে গালি দেন একটাও বুঝবো না। তো ওই জন্য দেখলাম যে আমার ভাষাটা আপনারা বুঝছেন কিনা, নেগেটিভটা আগে বললাম। তো দেখলাম কিছু কিছু মানুষ হাত তুলে ফেলেছে, তো আবেগে হাত উঠে গেছে, ঠিক কিনা? যে হুজুর যা বলবে হাত তুলবো, ঠিক কিনা? ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এবার কার কার ভালো লাগে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা। ভালো লাগে? একটু উঁচু করেন আমার মতো। আমি তো অনেক দূর থেকে এসেছি, কণ্ঠটা একটু দেবে গেছে, উত্তরবঙ্গে ছিলাম। তা আমার কণ্ঠটার সাথে একবার কণ্ঠটা এমন করেন তো, একবার করেন, আরেকবার করেন। এবারে বলে নারে তাকবীর। আপনারা বলবেন আল্লাহু আকবার, বলে নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেওয়া যায়? তাহলে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আনমান্নার আলো। এখনো ঠিক নাই, মাথা ঠিক নাই। আমি আগে মেন্টালি ভাবে আপনাদেরকে একটু পরিবেশ তৈরি করছি, যে নেগেটিভটা বলে আগে যে আমার ভাষা বলতে, তাহলে তাল উঠে যাচ্ছে, ঠিক কিনা? আল কোরআনের আলো জ্বালান, ঠিক আছে। আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালান, ঠিক আছে। গান বাজনার আলো জ্বালানো যাবে? বন্ধ করো, করতে হবে, ঠিক কিনা? জীবনে তো বহু গান জ্বালাইছেন ঘরে, জ্বালাই এত ঘর বাড়ি সব পুরে সরকার, আর জ্বালানো যাবে না। ঘরেও আর কোরআন জ্বালানো যাবে না, এখন জায়গা মতন জ্বালাতে হবে। কোথায়? তাই মৌলভী সাহেব কত হুজুর আসলো, কত কথা কইলো, আপনি আবার কি কর? কোরআন ঘরে জ্বালানোর দরকার নেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। স্বাধীনতার পর আজ 50-51 বছর আমরা আপনাদের বলতে হুজুরে তখন আল কোরআনের আলো, আমরা বলতাম ঘরে ঘরে জ্বালো। কিন্তু এখন দেখছি এই কথা বলে মিথ্যা বানোয়া। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে স্লোগান দিকে এখন মুসলমানদের ঘরে কোরআন জ্বলে। একটু কথা বলবেন, কোরআন জ্বলে? কোরআন জ্বলে না, এখন জ্বলে স্টার জলসা, জি বাংলা,
তাহেরি ড্যান্স, ঠিক কিনা? এইগুলো চলে। তো কোরআন যে স্লোগানটা দিলে কোরআন মুসলমানদের ঘরে অটোমেটিক জ্বলবে, অটো অটো বোঝেন, সেই স্লোগানটা দিতে হবে, সেটা আল কোরআনের আলো। একটা ভাই বলেন তো কোন জায়গায় জ্বালো? এই তো মাশাআল্লাহ, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আপনারা কি নতুন স্লোগান শুনছেন? এটাই বাস্তব কথা। স্বাধীনতার পর আজ আমি নতুন একটি স্লোগান আপনাদেরকে দিয়ে গেলাম। এই সিদ্ধান্ত চূড়ান্ত যতদিন না হবে, এদেশ থেকে টাকলা মরদের মতন এরকম কুলাঙ্গার প্রতিদিন বাইর হবে, একের পর এক জাতির সামনে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, ইসলামী মূল্যবোধ, ইসলামী ব্যক্তিত্ব মানুষকে নিয়ে নেগেটিভ কথার সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে যদি জ্বালানো যায়, এদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে, খুন বন্ধ হবে, ইসলামী মূল্যবোধ দিয়ে কথা বলা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো মুখস্থ করেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ওখানে জ্বালান। ওখানে যে বিল পাস হয় বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, সেটা মানতে আমরা কত বলেন না কেন? খালি ঘরে জ্বালানো ভালো নয়, জায়গায় জ্বালানো ভালো, ওই জায়গায় জ্বালানো ভালো, ঠিক কিনা বলেন? আপনারা কি মন খারাপ করেছেন? আপনারা কি রাগ করেছেন? মুসলমান, কোরআনটাকে নিয়ে যেতে হবে ওখানে। তার কারণ এই কোরআন না থাকার কারণেই আজকে সংসদের মধ্যে নায়িকারা চান্স পায়, গায়িকারা চান্স পায়। আজকে কোরআন ও জায়গায় না থাকার কারণে ইসলামী মূল্যবোধ, ব্যক্তিত্ব মানুষের কোনো মূল্যায়ন থাকে না, ঠিক কিনা বলেন? যেহেতু যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে তিনি সকালে ঘুম পায়, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধমনীর মধ্য দিয়ে এটা দিশার নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়াতে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়াতে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়াতে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশের পার্লামেন্টে কোরআন থাকবে, মানুষের তৈরি করা কোরআন থাকতে পারে না। কথা বলে ঠিক তো বটে? কষ্ট হয়, রাগ করেছেন, আপনাদের কি মন খারাপ? কোরআন ওখানে থাকলে গরিব মানুষ সব থেকে বেশি সুবিধা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এদেশের মানুষের, গরিব মেহনতি মানুষের কারোর কাছে হাত পাতা লাগবে না। ইসলামী যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম থাকবে। গরিব দুঃখী মেহনতি মানুষকে কোনো সুদখোর শোষণ করতে পারবে না। কোন মানুষ কোন গরিব দুঃখী মানুষের উপরে শাসন করতে পারবে না। কোরআন এই শিক্ষা দেয় না, ঠিক না? আসুন সেই কোরআন থেকে এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, উলামাদেরকে কোরআনের তাফসীরই করতে হবে, অন্য কথা বলা যাবে না। এই তাফসীর করার আগে দুটি কথা আগে বলবো, তারপরে মূল আলোচনার দিকে যাব। কক্সবাজারে এই জানুয়ারি মাস আসলে পারে, ডিসেম্বরের শেষ, জানুয়ারি আসলে সব থেকে বেশি মাহফিল হয়, ঠিক কিনা বলেন? আপনারা তো প্রায় মাহফিলে অনেকেই যান। দুটি কথা আগে আপনাদেরকে বলবো, তারপরে মূল আলোচনার দিকে যাব। নাম্বার 1, এই যে কোরআনের আলোচনা আপনারা শুনতে যান বিভিন্ন জায়গায়, ওলামাদের কাছ থেকে যে বয়ানগুলো শোনার জন্য যান, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কেন নাজিল করেছে এটা আগে জানা দরকার। এই পৃথিবীর মানুষের, আমরা তো প্রায় দিনই কোরআন শুনতেছি, কিন্তু কোরআন কেন নাজিল করেছে যদি প্রশ্ন করা যায় অনেকে বলতে পারবে না, কিন্তু এটা আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে 30 পারা কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এটা মানুষদেরকে আগে জানা দরকার। এই দুনিয়ার মধ্যে আমরা অনেকেই মনে করি কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য, ঝাড় ফুকের জন্য, তাবিজ কবজের জন্য, মানুষ মরে যাবে মাথার কাছে খতম পড়ার জন্য হয়তো আল্লাহ কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে নাজিল করেছে। কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা আল্লাহ বলে না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ কোরআনুল কারীমকে ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, তাবিজ কবজের কিতাব হিসাবে পাঠাই নাই, খতম পড়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 30 পারা কোরআনুল কারীম পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে যাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত হলো দলিল। আল্লাহ বলতেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কে বলছেন? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য নাযিল হয়েছে কোরআন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়, যেহেতু আমরা অনেকে উম্মি মানুষ, কোরআন হাদিস জানি না। অন্ধকারের পথ কোনগুলো একটু জানা দরকার কি দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা, অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে টেন্ডারবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করার পথ, অন্ধকারের পথ হচ্ছে ভালো মানুষগুলোকে বন্দুর যুদ্ধের নাটক সাজায় রাস্তার মাঝে ফেলে রাখার পথ। এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। এই পথগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? দলিল হলো মিনাজ জুলুমাতি ইলান নূর, সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত। এবার আমাদেরকে জানতে হবে সেই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়? আমার আল্লাহ কি বলে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সেই কোরআনের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই কোরআনের বিধান যদি কেউ মেনে নেয়, তাদের লাভ কি হবে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, আমার এই কোরআনের বিধান যদি কোনো মানুষ মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়? আল্লাহর। টেনশন মুক্ত থাকা যায় কার বিধান? আর আমরা মানি কার বিধান? আল্লাহ। এখন তো আমরা শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতদর্শে, লেনিনের আদর্শে, কার্ল মার্ক্সের মতদর্শে, মানুষের তৈরি করা আইনের মধ্যে। কিন্তু কক্সবাজার জেলার ভাইরা, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্ক্স বলেন, লেনিন বলেন, আর মানুষের তৈরি করা আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন পৃথিবীতে শান্তি আনা সম্ভব? শান্তি যদি পেতে চাও, কার বিধান মেনে নাও? আল্লাহ। আল্লাহ নিজেই বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, দুনিয়াতে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ গঠন করতে চাও, এই পৃথিবীতে সুন্দর একটি রাষ্ট্র কায়েম করতে চাও, তাহলে আমার বিধানটাকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার শুরুতে জানতে পারলাম কোরআন নাযিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যায়। কে বলেছে? আল্লাহ। এইবার শুন, সেই কোরআনের আলোচনা করার আগে কোরআন সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। কোরআন কেমন কিতাব? কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এখানে যারা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, লক্ষ্য করে দেখবেন প্রতিটা শিক্ষা অঙ্গনে একটি করে লাইব্রেরি থাকে কি থাকে না? আমার দরদির ভাইয়েরা, আমিও একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ দিয়েছে। আমি অসংখ্য কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়লাম,
আজ পর্যন্ত কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরঞ্চ দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, এই দুনিয়া রাইটার গুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে আল্লাহ তার কোরআনকে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য প্রদান করেছে, যেই কিতাবটির নাম হলো আল কোরআনুল কারীম। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনে কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আল্লাহ কোরআনুল কারীমের কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শিরোনামে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? আল কোরআন। সেই কোরআনের জন্য আল আকসা ইসলামী ছাত্র সংসদ প্রতি বছরের ন্যায় যে মাহফিল, কোরআনের মাহফিল দেয়, এতে খুশি না বেজা? খুশি। আপনারা কি খুশি? আমি এদের জন্য দোয়া করি। এদের অনেকেই প্রবাসী ছিল, আমার সাথে কথা হয়েছে। প্রবাস জীবন বড় কষ্টের জীবন। গত করোনাতে আমরা দেখেছি, কত করোনার মধ্যে কত মা চোখের পানি ছেড়ে সারা রাত কেঁদেছে, টেলিভিশনের সামনে বসে থাকতো, না জানি কোন দেশে কতজন মারা গেল, না জানি আমার খোকার নামটা ঘোষণা হয় কিনা, না জানি আমার কলিজার টুকরা সন্তান কোন করোনায় আক্রান্ত হয়ে মারা গেল কিনা। কত প্রবাসীর মা, কত বাবা, কত ভাই, কত প্রবাসীদের স্ত্রীগুলো দিনের পর দিন, রাতের পর রাত চাতক পাখির মতন চেয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? সেই প্রবাসীদের কষ্টে আজকে এই সুন্দর একটি প্রোগ্রাম এলাকার মানুষদেরকে নিয়ে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আসুন ভাইরা আমার, তাহলে সেই কিতাব, যে কিতাব একটা নির্ভেজাল, ত্রুটিমুক্ত, সেই কিতাব থেকে এখন আলোচনা হবে মুখতাসার। আজকের গানের শিল্পীর কথাগুলো দিয়ে কিছু কথা তার উপর থেকে নিয়েই আমি আজকে কিছু পয়েন্ট বের করে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তাহলে কোরআন শুনবো, সেই কোরআন যে কোরআন নির্ভেজাল, ঠিক না? কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে না যা। জোরে বলেন নাকি না যা? বিধান মানতে হলে কার বিধান মানতে হবে? আল্লাহ। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমার হাতে এটার নাম কি? মোবাইল। এই স্যামসাং কোম্পানির একটা নর্মাল ফোন, আমার থেকে দামি দামি ফোন অনেকের হাতে আছে। আচ্ছা, আপনারা বাজার থেকে মোবাইল কিনলে পরে আপনাদের মোবাইল কি এরকম সরাসরি হাতে দিয়ে দেয়, না এরকম একটা প্যাকেট থাকে? থাকে না? প্যাকেটের মধ্যে একটা চার্জার থাকে, হেডফোন থাকে। নোকিয়া হলে নোকিয়া, ভিভো হলে ভিভো, স্যামসাং হলে স্যামসাং, শাওমি হলে শাওমি, আরো কত কি কোম্পানি আছে। যেই যেই কোম্পানির ফোন, সেই কোম্পানির ওর মধ্যে একটা ছোট্ট ক্যাটালগ, একটা গাইড, বই এরকম থাকে কি থাকে না? হ্যাঁ, থাকে কি থাকে না? সেই কোম্পানির বিভিন্ন নিয়ম কারণ সেই বইটার মধ্যে আছে। এখন এই গ্রামের মনে করেন একজন কোটিপতির ছেলে, নতুন ইয়াবা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আপনাদের দেশে তো ইয়াবা আছে, আছে না নাই? আছে। তো মনে করেন বাজার থেকে, আলহামদুলিল্লাহ এখানে নাই, আলহামদুলিল্লাহ বলে। আমি কক্সবাজার, টেকনাফ, উখিয়া ওখানে যাই, প্রায় বলে হুজুর মাঝে মাঝে এদিকে প্রায় বাড়িতেই পাওয়া যায়। তা মনে করেন ইয়াবা বিক্রি করে একটু টাকা পয়সা হয়েছে, দামি একটা ফোন কিনে নিয়ে এসছে 50,000 টাকা দিয়ে। কত হাজার? ভিভো একটা ফোন। গ্রামে এসে
ছেলেদের সাথে ইয়াং ছেলেগুলির সাথে ভাব দেখায়, আমি আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, এই কোম্পানি যে আইন কারণ এই বইটার মধ্যে আছে, আমি কোম্পানির একটা আইনও মানি না। কোম্পানি বলছে আমার ফোন যদি চালাতে হয় লালটা দিয়ে তোমাকে কেটে দিতে হবে আর সবুজটা দিয়ে তোমাকে রিসিভ করতে হবে। মোবাইল চালানোর থিওরি এটা। ও বলছে আমি আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমি কোম্পানির আইন মানি না, আমি লালটা দিয়ে রিসিভ করব, সবুজটা দিয়ে কেটে দেব। চলবে না? আমার ভাষা কি বোঝা যায়? চলবে? কোম্পানি বলছে লালটা দিলে কেটে দিতে হয়, সবুজটা দিয়ে রিসিভ করতে হয়। এই কোম্পানির ওই বইটার মধ্যে সব লেখা আছে, গাইডের মধ্যে লেখা আছে। যেহেতু আপনারা বাঙালি, নগদে বিশ্বাসী, আমি মৌলানা আব্দুল কাদের জিহাদি নগদে উদাহরণ দিতেও পছন্দ করি। কি আপনারা নগদে বিশ্বাসী না? বাঙালি, আমিও তো বাঙালি, আমরা তো সেই জাতি। রাতের আধারে যদি কেউ 1000 টাকার নোট একটা কল করে ঢেলে দেয়, ও মদ খাক আর তাড়ি খাক আর গাঁজা খাক আর ইয়াবা সেবন করুক আর সমাজে ত্রাস সৃষ্টি করুক, আমরা ওটা দেখি না। ওর জন্য দেখা যায় রাতে দিনের কাজ রাতেই শেষ করে দিই। আছে না ভাই? এই আছে না নাই? অন্তত আপনাদের এলাকা যায়, আমার সোয়াডাঙ্গায় কুষ্টিয়া এইগুলো আছে, দিনের কাজ রাতে সারে। বোঝেন না? বোঝেন? আবার বাংলা বোঝাতে হয়, বোঝেন না? আছে না নাই? আছে। আমরা বাঙালি। আবার আর একজন যদি 2000 টাকার নোট ঝেড়ে দেয়, তার থেকে আবার আরেকটু বেশি, ঠিক কিনা বলে? তাই আমি নগদ উদাহরণ দিই। আমার দিকে তাকান। কোম্পানি বললেন ভিভো কোম্পানি চালাতে গেলে লালটা দিয়ে তোমাকে কেটে দিতে হবে, সবুজটা দিয়ে তোমাকে রিসিভ করতে হবে। এখন বলে আমি কোম্পানির আইন মানি না, লালটা দিয়ে রিসিভ করব, সবুজটা দিয়ে কেটে দেব। মোবাইল চলবে? চলবে। কেন চলবে না? যিনি ভিভো কোম্পানি তৈরি করেছেন, সেই আবিষ্কার, যিনি আবিষ্কারক, তার থিওরিটাকে লঙ্ঘন করেছে, তার আইনটাকে লঙ্ঘন করেছে। এই বইয়ের মধ্যে যা লেখা আছে সে উল্টো কাজ করতে চেয়েছে, এই জন্য মোবাইল চলতে পারে না। হে কক্সবাজার জেলার ভাইয়েরা, সামান্য একটা পৃথিবীর মোবাইলের সৃষ্টিকর্তা আবিষ্কারক, সেই বিজ্ঞানীর থিওরি যদি লঙ্ঘন করে মোবাইল না চলতে পারে, যিনি আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর লালনকারী, পালনকারী, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব ক্ষমতার সোজা রব্বি কারিমের হাতে। সে আল্লাহ বলল, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে পাঠাইছি একটা গাইড বুক দিয়ে, এমনি এমনি নাই। সেই গাইড বুকটার নাম কি? আল কোরআন। একটু কথা বলেন না কেন? নাম কি? সামান্য দুনিয়ার একটা বিজ্ঞানীর তৈরি করা মোবাইলের কোম্পানির আইন লঙ্ঘন করলে যেমন মোবাইল চলতে পারে না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ বলেছে বান্দা কোরআন ছাড়া দুনিয়াতেও শান্তি আসতে পারে। সৃষ্টি করেছে আমি, আইন চলবে কার? কথা বলেন না কেন? কার? এই দুনিয়াতে যতই উল্টা পাল্টা করেন কাম হবে। তার কারণ সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা। এখন সেই আল্লাহ তাআলার শান এবং মান নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, যেহেতু কবরস্থান মসজিদের আঙ্গিনা, সেই আলোকে দুটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের মতন মানুষদেরকে কেন পাঠিয়েছে? কেউ কি একজন বলতে পারবেন কেন পাঠিয়েছে? আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই কথাগুলো কোথায় আছে? কোরআনে আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি দুইটা শ্রেণী, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, এদেরকে পাঠাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়নি করার জন্য। সুবহানাল্লাহ। কে বললেন? কোথায় বললেন? কোরআনুল কারীম। দলিল কি? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, স্বল্প কথা, যেই কথাগুলো যেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। কেন যেন দুনিয়ার হায়াত যেন মনে হচ্ছে বেশি দিন আর নাই। এই জন্য হেদায়েতমূলক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। কেন বলছি জানেন? এই তো কয়েকদিন আগেই তো আপনাদের কক্সবাজার সর্বোচ্চ ভূমিকম্প হয়ে গেল। জুমার দিন ফজরের সালাত আদায় করার মুহূর্তে কি সর্বোচ্চ ভূমিকম্প হয়েছিল না? যারা নামাজি তারা জানে। এই তো কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ 30টা পরিবার হঠাৎ করে জমিনে ধসে গেছে। হঠাৎ করে বাড়িঘর সহ জমিনে ধসে গেছে। এই যে আইলা, সিডর, নার্গিস, সাইক্লোন, টর্নেডো, এই যে অমিক্রন,
এই যে আপনার করোনা, এরপরে ব্ল্যাক ফাঙ্গাস, এগুলো আমাদের দুই হাতের কামাই। যখন কোনো পৃথিবীতে জুলুম বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, সন্ত্রাস বেড়ে যায়, চাঁদাবাজ বেড়ে যায়, গুম খুন বেড়ে যায়, তখন আল্লাহ সইতে পারে না। মাঝে মাঝে আযাব গজবগুলো দিয়ে একটু মানুষদেরকে বলে ভালো হয়ে যা, একটু সতর্ক করে ভালো হয়ে যা, দুনিয়ার হায়াত বেশি দিন নেই, এই আকামগুলো ছেড়ে দিয়ে তোরা ভালো হয়ে যা। যারা ইমানদার এখান থেকে শিক্ষা নেয়, যারা বেঈমান তারা শুধু দেখে, এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। তাই আসুন, জীবনের না জানি কখন কার কখন মৃত্যু হয়ে যায় কেউ জানি না। করোনার মধ্যে কে কখন চলে যাচ্ছে, লাশটুকুর পাশেও কেউ যাচ্ছে না। জীবনের শেষ গোসল দেবে, সেটাও কতজনের কপালে জোটে না। শেষ নামাজ পড়ায় কবরে রাখবে, আপন মায়ের জানাজায় সন্তান আসে না, বাপের জানাজায় সন্তান আসে না, সন্তানের জানাজায় মা বাপ যেতে চায় না। সেই দৃশ্য আমাদেরকে দেখাই গেছে। কথা বলেন ঠিক না? এতটুকু বিবেকের আইনা দিয়ে কিছু কথা বলবো, হৃদয়ের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। গুণগান করতে হবে কার? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহর ইবাদত করব। কোন ইবাদতগুলো করা দরকার, কোনটা করলে আল্লাহ জান্নাত দেবে, কোনটা করলে জাহান্নামে দেবে, জানা দরকার কি দরকার না? খুব খেয়াল করে শুনুন। আমানতু বিল্লাহ, নাম্বার 1, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে এই পৃথিবীতে একজন মুসলমানের জীবনের কোন ইবাদতটাকে করা দরকার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন। সেটা হলো এই ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। কয়বার? খুব খেয়াল করে শুনুন, কয়বার? অনেকে বলতে পারে হুজুর কোরআনের মধ্যে তো কত ইবাদতের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, এরপর ইসলামী আন্দোলনের কথা আছে, পর্দার কথা আছে, পিতামাতার খেদমতের কথা আছে, হুজুর এত ইবাদত থাকতে কেন নামাজের কথা বললেন? মুসলমান এরকম যুক্তি আছে না নাই? আমার দিকে তাকান। যুক্তিটা হলো এই, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত দলের নেতা আছে না নাই? কক্সবাজার জেলার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত দল, এত নেতা, এত কর্মী থাকবে না। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 2টা। একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহর দল যারা হবে তারা হবে জান্নাতি, আর শয়তানের দল যারা হবে তারা হবে জাহান্নামী। আল্লাহর 2 দলকে 2 দিকে ডিভাইডেড হতে বলবে, যা যা যা, জান্নাতি চোরা জান্নাতে চলে যা, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যা। ও মুসলমান, 2 দল 2 দিকে চলে যাবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে রব্বি কারীমের দরবারে কোনো একটা দিন দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে দিয়েছো, যা কখনো ভাবি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো। ও রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে কি আবদার, জীবনে একটি বারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও, আমরা জাহান্নামটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর দোয়া কবুল আর মঞ্জুর করবে। ডাক দিয়ে বলবে, জান্নাতি ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, জাহান্নামটা দেখতে চা, যা যা যা, আমি রব তোদেরকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে জাহান্নামের দিকে, জাহান্নামের গেটের সামনে যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। আবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে।
জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে। এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও কেন তোমাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? কি এমন অপরাধ করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, যার কারণে চোরের মতন দাঁড়িয়ে কাঁদছো? জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চোখের পানি ছেড়ে দেখে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, শোনো শোনো শোনো, জীবনে যে প্রথম অপরাধটি করেছিলাম, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজটা পড়ার অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হবে কি বান্দা? একটু বলেন না কেন? নামাজ। এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে বান্দার জীবনে তাহলে প্রথম ইবাদত হবে কি? নামাজ। কেন? তার কারণ জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হবে একটা মানুষের নামাজ না পড়ার কারণে। কি পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? তাহলে ইবাদত করতে হলে কার করতে হবে? আল্লাহ করতে হবে। আমরা তো এখন ইবাদত এইগুলো করি না, এখন নেগেটিভ গুলো বেশি করি। কোনগুলো? নেগেটিভ। সুদ খাওয়া কি ইবাদত? ইবাদত কি সুদ খাওয়া? আমাদের দেশে আছে না? নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমাদের চুয়াডাঙ্গায় আছে। 1000-100। 1000 কয়শো? 100। 1000-100। দুঃখ লাগে। আহারে, ওই সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার থেকে পায়খানা খাওয়া অনেক ভালো। ঠিক কিনা বল? ঠিক আছে না? নাই? আপনি জানেন সুদের কত ভয়াবহতা? এটা ইবাদত নয়। সেই সুদ মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে অটো ঢুকে গেছে। আজকে সুদ এটা হারাম, এটা ইবাদত নয়। 1 টাকা সমান সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে 70 বার জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যে গর্ভধারিণী মা আমাকে আপনাকে পেটে রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সেই সুদ খাওয়া হারাম। এই খাওয়ার কারণে নিজের মায়ের সাথে জিনা করা হয়। নাউজুবিল্লাহ। সেই সুদ আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এক চাচা সরকারি চাকরি করার পরে, রিটায়ার করার পরে, মানুষ তো টাকা পায় না? মনে করেন 50 লাখ টাকা পাইছে, বড় চাকরি করতো, 10 লাখ টাকা দিয়ে বাড়ি করছে, 10 লাখ টাকা খরচ করে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, 10 লাখ টাকা খরচ করেছে চাচা চাচি সন্তান সহ হজ করে এসছে। গ্রামের লোকজন দেখলো উনি তো ভালো মানুষ, নামাজ কালাম পড়ে হজ করে এসছে, টাকা পয়সা আছে। চাচা চিন্তা করলো এখন তো যে টাকাগুলো আছে, এখন তো সরকারি চাকরি আর নাই, যা পেনশন পাই ওই তো সংসার চলে না। তিনি করলেন কি, ওই টাকাটা নিয়ে গিয়ে সুদি কারবারে লাগালেন। কি কারবারে? কি কারবারে? সুদি কারবারে লাগালেন। গ্রামে ছেলে পিলে দেখলো চাচা টাকাওয়ালা মানুষ, তাকে মসজিদের সভাপতিটা বানানো যাক। কি বানানো যাক? মসজিদের সভাপতি। উনি প্রথম দিনই মসজিদে বয়ান করছেন যে আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, আমি তোমাদের এই সম্মান ইজ্জত রাখবো, সুখে থেকে তোমাদের পাশে আছি। কেউ কোনো বিপদে আপদে পড়লে আমাকে বলবা, তোমাদের সাথে আমি শেয়ার করবো, যতটুকু পারি হেল্প করবো। কয়দিন পরে দেখা যায় একজন ব্যক্তি হঠাৎ করে তার মেয়ের বিয়ে। কিসের বিয়ে? দৌড়াতে দৌড়াতে সে বলতে, চাচা, হাজি সাহেব আসসালামু আলাইকুম, আপনি বলেছিলেন সুখে দুঃখে কেউ আমাকে শেয়ার করবে, যতটুকু পারি হেল্প করবো। হাজি সাহেব, আমার মাঠে ফসল আছে, 10 থেকে 15 দিন সময় লাগবে উঠতে, কিন্তু আমার মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, অমুক গ্রাম থেকে আসবে, বিবাহ করতে চাই এখনই, কিন্তু হাতে টাকা নাই। যদি কর্জে হাসানা স্বরূপ 50,000 টাকা আমাকে দিতেন, 20 দিন পরে বা 15 দিন পরে আপনাকে দিয়ে দেব। হাজি সাহেব বলছে, বাবু এটা কোনো ব্যাপার হলো না, কে দিকে আসো? আস্তে করে কানে কানে বলতে, শোনো, 50,000 কেন, লাগলে তোমাকে 1 লাখ 2 লাখ লাগলেও দেবো, কিন্তু 1000-100। কত? একটু কথা বলে না কেন? কত? খবরদার, এটা কোনো মানুষ জানে না, তার কারণ আমি একমাত্র এই গ্রামে হাজি এবং মসজিদের সভাপতি, কেউ জানো না। এরকম সমাজে দেখতে আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশের
মুসলমান, ইসলামী হুকুমত যদি কোনো রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, সুদ এটাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পৃথিবীতে কায়েম হবে। গরিব দুঃখী মানুষ আর কোনোদিন কষ্টে থাকতে পারে না। কিন্তু আমরা সেটা বুঝি না। নির্বাচন আসলেই 5,000, 1,000, 2,000 একটা পদের লোভেই বিক্রি করে দিই। তখন দেখা যায় তারা নির্বাচিত হওয়ার পরে সেই সুদি কারবার ঢুকছে, এলাকা চলায়। কথা বলে ঠিকটা বেঠিক? এলাকায় চলে কি চলে না? গরিব মানুষ সেটা বোঝে না। তাহলে সুদ এটা ইবাদত নাই, কিন্তু সে সুদ আজ প্রতিটা ঘরে ঘরে আছে। ছেলে বিবাহ দেবে, ছেলের মেয়ে বিবাহ দেবে, ছেলের বাপ বলছে 100 জন বরযাত্রী, মুরগির রোস্ট থাকা লাগবে, চিংড়া মাছের ফ্রাই থাকা লাগবে, এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, ইলিশ মাছ থাকবে, তারপরে সাদা ভাত, পোলাও ভাত, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি খাবারের আইটেম। এই তো পুরস্কার। পত্রিকার পাতায় দেখেছিলাম চিংড়ি মাছ না পাওয়ার কারণে, রোস্ট না পাওয়ার কারণে মারামারি। পত্রিকার নিউজ হয়েছিল কক্সবাজার, বরপক্ষে এবং মেয়ে পক্ষের লোক মারামারি করে মাথা ফেটে গেছে। ইসলাম কে শিখিয়েছে এই নিয়ম? টাকা নাই, ওই বেচারা মেয়ে বিবাহ দেবে। এবার দেখা যাচ্ছে তারপরেও যারা কন্যার বাবা তারা জানে কন্যাকে পার করতে পারলেই তারা যেন একটা বোঝা মাথা থেকে নেমে যায়। ঠিক না? বাধ্য হয়ে তখন কোথায় এনজিও আছে দেখা যায়, জাগরণী, প্রাণ, আশা, দিশা, বিভিন্ন এনজিওর কাছে ধর্ণা ধরে। দেখা যায় মোটা অঙ্কের একটা সুদে দিয়ে এগ্রিমেন্ট করে টাকা নিয়ে সেবা ধুমছে। ছেলের বিবাহ হয়, মেয়ের বিবাহ হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই রীতি, এই প্রথাকে কবর দিতে হবে। এত ভরি স্বর্ণ না দিলে মেয়ে বিবাহ দেব না, এত ভরি স্বর্ণ না দিলে ছেলে বিবাহ দেব না, এমন চরিত্র আমাদের সমাজের মধ্যে আছে না নয়? এগুলো সম্পূর্ণ হারাম। যার যতটুকু অ্যাবিলিটি সেটা দিতে হবে। ঠিক না বেটি? এই প্রথাগুলো কি কবর দেন? কে আপনাকে এতজন বরযাত্রী গেলে আমার গ্রামের মধ্যে বলবে এতজন বরযাত্রী বিয়ে সাহেব নিয়েছেন, আমার ছেলের বিয়েতে এত করে স্বপ্ন দিয়েছে। এই প্রথা করতে গিয়ে যদি একজন মানুষকে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কালকে আমাদের ময়দানে আপনাকেও আসামির কাজ করে আল্লাহ দাঁড় করাবো। কথা বলেন না কেন? ঠিক না বেটি? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সুদ ইবাদত নাই, মানুষ হত্যা করা কি ইবাদত? এই কথা বলেন ইবাদত? আজকে মানুষ হত্যা আছে না নাই? পত্রিকার পাতা খুললেই দেখা যায় অমুক জেলায় 7 বছরের মেয়ে ধর্ষিত হয়ে বস্তাবন্দি লাশ ফেলে রাখা হয়েছে। অমুক জেলায় ইসলামী আন্দোলন করার কারণে একটা হাত কেটেছে, পা কেটেছে, বুকের মধ্যে পিস্তল থেকে রাস্তার মাঝে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে ফেলে রাখা হয়েছে। প্রতিটা দিন যেন মানুষের লাশ মিছিলে ভারী হচ্ছে। কথা বলেন এটা কি জায়েজ? এই মানুষ হত্যা করার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? একটু কথা বলে দেখুন, পাঠিয়েছে। কিন্তু সেই মানুষ হত্যায় সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আব্দুল কাদের জিহাদি, তোমার মাথার মধ্যে গুলির চিহ্ন কেন? তোমার বুকের মধ্যে গুলির চিহ্ন কেন? তোমার শরীরে রক্ত কেন? আব্দুল কাদের জিহাদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, আল্লাহ, আব্দুর রহিম নামে একজন ছেলে আমাকে এই কাজটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে কিয়ামতের ময়দানে, কে সে আব্দুর রহিম? দাঁড়িয়ে যা। যত আব্দুর রহিম আছে সকলেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুল কাদের জিহাদি, আমাকে দেখায় দাও কোন আব্দুর রহিম তোমার এই কাজটি করেছে, আমি দেখতে চাই। আব্দুল কাদের জিহাদি কিয়ামতের ময়দানে প্রকৃতপক্ষে যে খুনি তাকে কিনতে ভুল করবে না, দেখায় দেবে, আল্লাহ, এই আব্দুর রহিম আমার মাথার মধ্যে গুলি করেছে, বুকের মধ্যে গুলি করেছে, হাত কেটেছে, পা কেটেছে, শরীর থেকে খুঁচায়া খুঁচায়া রক্ত বের করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই আব্দুর রহিম, আব্দুল কাদের যা বলে সত্য না মিথ্যা? দুনিয়ার মধ্যে যারা চালাক মানুষ
অর্থ দিয়ে মানুষ হত্যা করার পরেও সত্যকে মিথ্যা বানায়, মিথ্যা সত্য বানায়। যে জীবনে মানুষ হত্যা করে না তাকে মানুষ হত্যা করার আসামি বানায়। এই চরিত্র লোক যারা আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে মিথ্যা কথা বলে বলবে, আল্লাহ আমি এই কাজটা করি নাই, অন্য আব্দুর রহিম করেছে। এমন লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবে, হে আব্দুর রহিম সত্যি করে বল। আব্দুল কাদের জিহাদি দেখানোর পরে বলবে, আল্লাহ আমি নাই। চালাক দুনিয়াতে চালাকি করে তো কোনো মনে করতে করলে ধরা যাবে, কেউ ধরতে পারবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিহাদি ও তো অস্বীকার করে, এ নাকি করে নাই? আল্লাহ তখন ডাকতে বলবে, এই ফেরেশতারা দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইছিলাম কেরামান কাতিবিন, আছে না নাই? আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা এ তো বড় চালাক, এ অস্বীকার করে, তোদের কাছে কোনো প্রমাণ আছে কিনা বল। সাথে সাথে ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে, অডিও আছে। কি আছে? কি আছে? প্রথমে অডিও আছে। আল্লাহ বলবে, দেখা অডিও কাটা। দেখা যায় অডিও খাটাই। গভীর রাতে কলিজার টুকরো সন্তান বুকের মধ্যে নিয়ে আব্দুল কাদের জিহাদি ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে ঘুমায় পড়েছে। পাশে স্ত্রী শুয়ে আছে, পাশের রুমে বৃদ্ধ মা শুয়ে আছে। ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনে দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের সহি কথাগুলো, সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার কারণে বাতিল মতদর্শীর লোক আব্দুর রহিম গভীর রাতে আব্দুল কাদের জিহাদিকে তুলে নিয়ে আসছে। সন্তানকে লাথি মেরেছে। স্ত্রী ঠিক পেয়ে যায়, কে কাহারা তোমরা আমার স্বামীকে নিয়ে যাও। আমার স্বামী তো সেই আব্দুল কাদের মসজিদে মুয়াজ্জিন আযান দিলে মসজিদে গিয়ে সালাত পড়ে। আমার স্বামী তো সেই স্বামী সকালবেলা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। আমার স্বামী তো সেই স্বামী কোনদিন মানুষের সম্পদ লুণ্ঠন করে না, কারোর বাড়িতে অগ্নি সংযোগ করে না, দেশ এবং জাতির জন্য সর্বক্ষণ দুটি হাত পেতে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে দোয়া করে। তোমরা কারা আমার স্বামীকে নিয়ে যাও। আব্দুল কাদের জিহাদি আব্দুর রহিম স্ত্রীর বুকে লাথি মাইরা কলিজার টুকরা সন্তানকে দূরে ফেলে দেয়। বৃদ্ধ মাঠ পেয়ে যায়, হামাগুড়ি দিয়ে বলে, কে কে আমার সন্তানকে নিয়ে যাও। গভীর রাত্রি নিয়ে যায়, কে কে করতে করতে কলিজার টুকরা সন্তানকে আব্দুর রহিম জোরে করে নিয়ে যায়। খারাপ ভাষায় গালি দিতে দিতে হঠাৎ করে রাস্তার মাঝে নিয়ে যায়। কতবার কলিজার টুকরা সন্তান, আহা তার কথা মনে হয় বলে, আমাকে নিয়ে যেও না, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, তোমরা আমাকে নিয়ে না। আব্দুর রহিম চিৎকার করে করে গালি দেয় আর বলে, চল ইসলামী আন্দোলন করিস, কোরআনের পক্ষে কথা বলিস, আল্লাহু আকবার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, স্লোগান দিস। গভীর রাত্রে গালি দিতে দিতে নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহিম, এই কণ্ঠটা তো তোরই তো শোনা যায়, তুই তো এই কাজ করতেছিস, ওকে তো তুই মারছিস। ওখানেও বলবে আল্লাহ, না না না, আব্দুল কাদের জিহাদিকে আমি হত্যা করি নাই, অন্য আব্দুল কাদের, অন্য আব্দুর রহিম করেছে, এটা আমার কণ্ঠ নাই। চালাক মানুষ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতা এত বিশাল চালাক, এত অডিও মানে না, আর কোনো প্রমাণ আছে কিনা বল। সাথে সাথে ফেরেশতারা বলবে, আল্লাহ অডিওর পাশাপাশি ভিডিওটা আমার কাছে আছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আমার খাতায় এনে দেখি। এ কক্সবাজার জেলার ভাইরা, দুনিয়ার টেলিভিশনের মধ্যে ঝিরঝিরা দেখা যায়, দুনিয়ার স্যাটেলাইটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা স্যাটেলাইট ফিট করবে, সেখানে ঝকঝক দেখা যাবে, কোনো ঝিরঝিরে করবে না, কালো ছায়া দেখা যাবে না, এমন একটা প্রজেক্টর ফিট করে দিবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এবার ভিডিওটা খাটা। দেখা যায় গভীর রাতে আব্দুল কাদের জিহাদির বাড়িতে দিয়ে সর্বপ্রথম লাইট অফ করতেছে। লাইট অফ কইরা দিয়া আব্দুর রহিম তাকে জোর করে টেনে নিয়ে আসতেছে। আল্লাহ বলবে, আব্দুর রহিম এটা কার দেখা যায়? এটা তো তুই সেই আব্দুর রহিম। সাথে সাথে মাথা নিচু করে বলবে, আল্লাহ যেই সময় আমি আব্দুল কাদের জিহাদিকে নিয়ে গেছিলাম লাইট অফ ছিল,
এই লাইট দিয়া কে ভিডিও করলো, কে করলো কেউ তো জানে না। রাতের আধারে নিয়ে গিয়েছিলাম, মাঠের মধ্যে নিয়ে দিয়ে কতবার আমার কাছে পানি পানি করে চিৎকার করেছে, আমি পানি দিই নাই। ইসলামী আন্দোলন করার কারণে ইউনিভার্সিটিতে যারা ফেন্সিডিল খায় আবা খায় পিতৃ তুল্য শিক্ষকের হাত ধরে এমন কলিজার টুকরা সন্তানগুলো সেই যুবকদের মাথায় হাত দিয়ে বলে, যুবক তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এটা কোরআনের পক্ষে, এটা ইসলামের সুচিতাল পতাকা ধরে। এতটুকু কথা বলার কারণে এমন তরুণ ভাইদেরকে রাতের আধারে তোলা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আব্দুর রহিমকে ডাকতে বলে, রহিম প্রকাশ্যে দিবালায়ে অন্ধকারে কাজ করেছিস, কিন্তু আমার ফেরেশতারা আলো দিয়া তোর সব আকাম কুকাম ভিডিও করছে। গোটা বিশ্বের মানুষগুলো কিয়ামতের ময়দানে সব দেখতে পাবে। আল্লাহু আকবার। এবার মাথা নিচু হয়ে যাবে, হাত জোড় করে বলবে, আল্লাহ আমি না বুঝি ভুল করে আব্দুল কাদের জিহাদিকে হত্যা করেছি, গুলি করেছি, বুকের মধ্যে গুলি করেছি, মাথার মধ্যে গুলি করেছি, হাত কেটেছি, পা কেটেছি, গভীর রাতে বৃদ্ধ মায়ের বুকে লাথি মেরেছি, সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জিজ্ঞাসা করবে, ও আব্দুল কাদের জিহাদি, আব্দুর রহিমকে তুই মাফ করবি কিনা বল। এবার আব্দুল কাদের জিহাদি চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দরদর করে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি আমার মায়ের একটি মাত্র কলিজার টুকরা সন্তান ছিলাম, আমিও তার কাছে কত হাত ধরেছি, পা ধরেছি, আমাকে প্রাণী মেরো না। কে আগামী দিনে আমার বৃদ্ধ আমাকে গোসল করবে? আমি যদি মরে যাই, আমাকে যদি মেরে ফেলো, আমার ছোট্ট সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। আল্লাহ আমি কতবার তার কাছে মাপ চেয়েছি, কিন্তু মাফ করে নাই। তাই আজকে আমিও আব্দুর রহিমকে মাফ করতে পারবো না। আল্লাহ ডাকতেন আব্দুর রহিম, আব্দুল কাদের তো মাফ করে না। তাই আল্লাহ একটু বলেন না, আবার জিজ্ঞাসা করবে মাফ করবা তাই না? সাথে সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অর্ডার দেবে, আব্দুল কাদের জিহাদি তোরে জামনে জামনে পিটাইয়া পিটাইয়া হত্যা করছে, আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে আজকে প্রতিশোধ দেওয়ার জন্য তেমনি তেমনি তোরে সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছো, মিথ্যা মামলা দিয়ে হাত কেটেছো, পা কেটেছো, ইসলামী আন্দোলন করার কারণে যারা এই কাজগুলো করেছো, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার আদালতে হয়তো হত্যা করার পরে তুমি নির্দোষ প্রমাণিত হতে পারো, কিন্তু আল্লাহর আদালতের কাজ করায় তোমার বিচার হবে, কেউ ঠেকাতে পারবে। আমার ভাই আপনাদের কি কষ্ট হয়? আপনাদেরকে মন খারাপ? তাহলে সুদ ইবাদত নাই, মানুষ হত্যা করা ইবাদত নাই। তাহলে ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত বলতে আমরা মুসলমান বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পিতামাতার খেদমত, এইগুলো। ঠিক না বেটি? তাহলে এক নম্বর খুব মনে রাখেন, ওইগুলো যদি ইবাদত না হয় ওইগুলো করা যাবে না, কিন্তু ওইগুলোই বেশি হচ্ছে এখন। ঠিক না বেটি? ইবাদতের মধ্যে বান্দার প্রথম নাম্বার ইবাদতের কথা বলেছি, আমানতু বিল্লাহ, প্রতি ঈমান আনার পরে একজন মুসলমান তার জীবনের প্রথম ইবাদত হবে আকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? এ কথা কে বলেছেন? আর একটু জোরে বলেন কে? আমরা পড়ি কয়বার? এখন তো আমরা ডিজিটাল নামাজি হয়েছি। কি নামাজি? রাগ করলেন নাকি আপনারা? আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকাতে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। তার হুজুর ডিজিটাল, দেশ ডিজিটাল, আমরাও ডিজিটাল, সবাই ডিজিটাল। কিটাল? ডিজিটাল। সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়ে না, লাইলাতুল কদর আসলে মাশাআল্লাহ 5 কেজি গোশত কিনে বোর্ডের মানে রাত এক রাতে আল্লাহ জান্নাত দখল করি। এমন মুসলিম আমাদের দেশে আছে না? এই কথা বলেন, আছে না? নাই আছে। নামাজি পালাম ডিজিটাল, শুকুর আলী, কদর আলী। আবার কেউ কেউ আছে রমজান আলী, সারা বছর নামাজ পড়ে না, মাস আসলে 1 সপ্তাহ মসজিদ গরম,
মসজিদের পাটি বদলা পানি যদি না ঠিক থাকে ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের 14 গোষ্ঠী বাজায় দেয়। এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? শুকর আলী, কদর আলী, রমজান আলী, আবার কেউ আছে ঈদ আলী। কি আলী? আপনাদের এলাকায় আছে কিনা জানেন? আমাদের এলাকায় সারা বছর নামাজ পড়বে না, ঈদের দিনে আসলে দামি একটা পাঞ্জাবি কিনে টুপি মাথায় দিয়ে সামনের কাতার গোলাক। দেখা যায় যারা সারা বছর রোজা, সারা মাস রোজা রাখলে ওদের আর জায়গা নাই। ঈদগাহ কমিটি টাইম দিয়েছে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ নাইকন্দিয়া আল আকসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মনে করেন 12টার সময় 9টার সময় উদ্যাপিত হবে। ইমাম সাহেব বক্তব্য দিতে গিয়ে 2 মিনিট বেশি হয়ে গেছে, নবাব দাদা সামনে বসে আছে, ঘড়ি দেখে আর ইমাম সাহেব টাইম হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? এই আমার মুসলিম আছে না নাই? ডিজিটাল নামাজি, কি নামাজি? শুকুর আলী, ঈদ আলী, রমজান আলী, কদর আলী, আছে না নাই? আবার ইদানিং আর একটা খুব বেশি দেখা যাচ্ছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় এখন নির্বাচনের গরম হাওয়া বইছে। নির্বাচনের গরম হাওয়া বইছে। কি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন না? এখন একটা পর্যায়ে ডিজিটাল নামাজি খুব বেশি দেখা যাচ্ছে, ওরা হচ্ছে সিজন আলী। কি আলী? সিজন আলী। 5 বছর পরে ভোট আসলে পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে শুধু বলে বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তাড়াতাড়ি মরো, আছে না নাই? এই কক্সবাজার জেলার ভাইয়েরা যারা নির্বাচনের সময় শুধু মাথায় টুপি আর পাঞ্জাবি পরে, নির্বাচন হওয়ার পরে মাথায় টুপি আর পাঞ্জাবি থাকে না, এরা সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। এরা নির্বাচিত হলে জনগণের সম্পদ লুণ্ঠন করতে আসবে, জনগণের নেতৃত্ব দিতে আসবে না। কথা বলে ঠিক আছে না নাই? কি আলী? কথা কন না কেন? কি আলী? সিজন আলী। ভোট আসলেই টুপি আর পাঞ্জাবি, সালাম আলাইকুম। কষ্ট হয়, আমরা তাদের ওইটা দেখে খুব ভুলে যাই। অথচ যারা সারা জীবন নামাজ পড়লো, টুপি মাথায় দিল, পাঞ্জাবি পড়লো, যেই ভোট হয়ে যায় আবার তখন দেখা যায় পাঞ্জাবি নেই, টুপি নেই, আবার ফতোয়া দিচ্ছে দাড়ির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এমন কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়, এই সিজনের সময় মাথায় টুপি দিয়ে জনগণকে বলে আমি ফেরেশতা, আমি আমাজি, আমি দানবীর, আমি আল্লাহওয়ালা, আমি আলহাজ। নির্বাচনের পরে তাদের মাথায় টুপি আর পাঞ্জাবি থাকে না। আমি মনে করি ওরা ধর্মের পোশাক ব্যবহার করেছে, ওরাই সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক না বেটি? আমরা ধর্ম ব্যবসায়ী নাই, আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের মন খারাপ? তাহলে আমরা বললাম শুকর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, কি আলী? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দারে এই নামাজ আমার জান্নাত পাওয়া যাবে না। আমার জান্নাত যদি পেতে হয় বান্দা, প্রত্যেকটা দিন দৈনন্দিন তোমাদেরকে হতে হবে দিন আলী। কি আলী? দিন আলী। স্রষ্টার সান্নিধ্যের জন্য প্রতিদিন এভরিডে এই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া লাগবে। কয়বার? কয়বার? 5 বার। এ তো এক গেল। আবার আমাদের দেশে আরেকটা গ্রুপ বাইরে এই পার্টি, আপনাদের দেশে আছে কিনা জানি না, হুক্কা পার্টি, গাঁজা পার্টি, আছে না নাই? সাধুতন্ত্রের লোক, ওরা আমার নামাজ পড়ে না, গায়ের গন্ধে ঘুম আসে না, নাম ডেকেছে আতর আলী। কি আলী? আতর আলী। 1 ওয়াক্ত নামাজ নাই, সারাদিন খাই গাঁজা, কাপড় চুপড়ও ঠিক নাই, মেশিং বের করে বসে আছে, পাশ থেকে বলছে আল্লাহর ওলি। নাম কি? ন্যাংটা বাবা। কি বাবা? এইবার এই আপামর জনতাকে বলছে বাবার দরবারে ছাগল দাও, গরু দাও, আলু দাও, পটল দাও, ইত্যাদি, এই দাও সেই দাও। বাবা কি? ন্যাংটা। বাবা কি? এই কক্সবাজারের মানুষ, ন্যাংটা মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? কথা বলেন, আল্লাহর ওলি হতে পারে? পাক পবিত্র যারা বোঝে না, শরীয়তের বিধান চক্রের কোনো কিছু বোঝে না, উলুঙ্গ অবস্থায় মেশিং বের করে বসে আছে, আমরা তাদেরকে আল্লাহর ওলি বানাই। এবার আমরা ছাগল দিই, গরু দিই, আপেল দিই, বেদানে দিই, বাবা খাও 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 খাও। বাবা খায় কি শীত পাটাক, নামাজ নাই, কালাম নাই, উজু নাই, গোসল নাই, নাক দিকে খালি ঘুমায় আর গাজাই মারি টান। আছে না নাই? এইবার দেখা যাচ্ছে বাবা একটা তরিকা শিখাই দিচ্ছে, জিকির করো, কলব পরিষ্কার হবে, আল্লাহ জান্নাত এমনি পাওয়া যাবে। জিকির দিতে আবার ভালো হয়, তাও মেনে নেওয়া যায়।
এখন যে কত প্রকার জিকির বের হয়েছে, ফেসবুক ইউটিউবে না গেলে বোঝা যায় না, ঠিক না ঠিক? কেউ কেউ বলে বসেন বসেন বৈশা যান শেহালি বাবা, আসলে না। আবার কেউ কেউ বলে পার্টি আছে না নাই? কক্সবাজার জেলার ভাইরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে তোমাদের দুটি পায়ে হাত থেকে বলে দিতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না, তোমাদেরকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে সহি শুদ্ধতার সাথে আল্লাহর নামটা জপতে হবে। হুকুর হুকুর করে কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। এমন ভণ্ড আমাদের দেশে আছে না নাই? কথা কান আছে না নাই? ওই দরবারে আপেল দেয়, কমলা দেয়, বেদানা দেয়, জনম দুঃখিন মা ঘরে শুয়ে আছে, জীবনে কোনোদিন একটা আপেল পেল না, কমলা পেল না। হে কক্সবাজার জেলার ভাইরা, আমাদের মতন মৌলবীদের আপেল কমলা খাওয়াইল আল্লাহ 100% সওয়াব দেবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু ঘরের মধ্যে জনম দুঃখিনী মা, যেই মা কত কষ্ট করেছে, এই তো প্রচন্ড শীতের মৌসুম, যারা সন্তানের বাবা হয়েছ, গভীর রাত্রে সন্তানগুলো যখন কান্নার আওয়াজ করে, মা ঘুমাইতে পারে না, বাড়ির সব মানুষগুলো ঘুমিয়ে যায়, মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে, আমার খোকার বুঝি ক্ষুধা লেগেছে, আমার খোকার বুঝি ক্ষুধা লেগেছে। ও হে রাত্রে চুলার মধ্যে লাকড়ি গুঁড়ো দিয়া খাবার গরম করে বাড়ির সব মানুষগুলো ঘুমিয়ে যায়, কেউ জেগে নাই। বৃদ্ধ মা, মনে পড়ে না জনম দুঃখিনী মা আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, সেই মাকে জীবনে একটা কমলা দিলি না, বাবাকে একটা কমলা দিলি না। আর আমাদের মতন মৌলবী আর পীর সাহেবদের আপেল কমলা খায় আল্লাহর জান্নাত দিবে, এটা সুধা নাই। কথা বলে ঠিক যাবে ঠিক? আল্লাহর জান্নাত যদি পেতে চাও কক্সবাজার জেলার ভাইরা, ওই বৃদ্ধ মা যে তোমাকে মানুষ করেছে, একটা কমলা নিয়ে যাও, একটা আপেল নিয়ে যাও, মায়ের কাছে কি কমলাটা বিনাইয়া বৃদ্ধ মায়ের মুখের মধ্যে কমলাটা ঢুকায় দাও। বৃদ্ধ মা চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদবে আর বলবে, খোকা তোর সংসার চলে না, তুই কেন আমার জন্য কমলা এনেছিস? আমি মা তোর কমলা দিলেও খুশি, না দিলেও খুশি। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। সেই মাকে কমলা দাও না, আমাদের মতন হুজুর খায়া জান্নাত নিবে, এত সুদা নয়। আগে মাকে দাও, আগে বাবাকে দাও, যেই মা তোমাকে এত কষ্ট করেছে। কালকে একটা নিউজ দেখলাম, চোখে পানি রাখতে পারি নাই, ছেলে বিদেশ থাকে, কুমিল্লায় বাড়ি, এয়ারপোর্টে মা বাবা আনতে গেছে, বোন গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, কত কষ্ট করে বাবা সন্তানকে বিদেশে পাঠিয়েছে। এবার দেখা যায় বাপ এত মেতিমের মতন দাঁড়িয়ে, আপনারা খবরে দেখেছেন গতকালকে, ছেলেটির নাম ছিল রবিউ, কত কষ্ট করে বাপ মানুষ করেছে, বোন গেছে, পাগলের মতন দাঁড়িয়েছে, খোকা আসবে, কতদিন পর আমার খোকা আসবে। গাড়ি নিয়ে গেছে গ্রাম থেকে, দেখা যায় খোকা বাপ মার সাথে না দিয়ে পাশেই শ্বশুর, বউ বাধ্য করছে, তোমাকে যাওয়া যাবে না, আমি তোমার স্ত্রী, আমি যা বলবো তাই শুনতে হবে। জোর করে স্বামীকে জোর করে বলতে, তখন পুলিশ গেছে, গিয়ে সমাধান করার জন্য, আপনি কাকে চান? বলেছে আমি আমার স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই সন্তানেরা, তোমরা এত নিচু নেমে গেলে কি করে? এতটা নিচু নেমে গেলে কি করে তোমরা? কে তোমাকে বড় করেছে? কে তোমাকে এত স্বপ্ন দেখিয়েছে? আজকে সাদা চামড়া একটা বউ পেয়ে গেলে আর অমনি করে বাবা মাকে ভুলে গেলে, অত সোজা আল্লাহর জান্নাত? তো সোজা না। সামান্য একটু তোমার যেই চরিত্র লোক যারা বেশি এরকম বাপ মাকে মাইনাস করে যারা শ্বশুর শাশুড়িকে খুশি করে, কয়েকদিন পরে দেখবেন ইনকাম যখন আমার কমে যায়, অথবা শরীরে কোনো একটা বড় ধরনের রোগ দেখা দেয়, তখন দেখা যায় শ্বশুর আস্তে করে মেয়েরে বলে ডিভোর্স দিয়ে দে, ওরে যত নিবি যা আছে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু মা যদি শুনতে পায় সন্তান আমার অসুস্থ হয়েছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাজে আল্লাহর কাছে বলে, আল্লাহ
আমার সন্তানের টাকা পয়সা চাইনি, আমাকে ভুল বুঝে শ্বশুর শাশুড়ির বাড়ি চলে গেছে, তবু আমার কলেজার টুকরা সন্তানকে তুমি সুস্থ রেখো। এমন মা এমন বাবা দুনিয়ার মধ্যে আছে না? না আছে না? নাই? কেমন করে ভুলে যান? মুসলমান যে কথাটি বলতেছিলাম, তাহলে এই আমাদের মতন পীর সাহেব বা আমরা হক্কানি পীরদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। এদেশে শাহজালাল, খানজাহান, শাহ মাকমুন, শাহ আমানত, অসংখ্য হক্কানি পীরের মাধ্যম দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলে ঠিক না বেটি? কিন্তু এখন কিছু হকের পীরের সাথে সাথে সাধু সেজে ভণ্ড কিছু আছে না? নাই? আছে না? নাই? আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি। এক ওয়াক্ত যেই পীর নামাজ পড়ে না, তাদের মুরিদ নামাজ পড়ে না, এরা ভণ্ড। এদের দরবারগুলোকে কুড়িয়ে দেওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? কিন্তু এদের দরবার গোড়াই দেওয়া হয় না, এদেরকে ধরে রিমান্ডে নেওয়া হয় না, ফাঁসির কাস্তে ঝোলানো হয় না। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই বাংলার ভূখণ্ডে নামাজ কায়েমের আন্দোলন করে, এদেরকে রিমান্ডে নেওয়া হয়, নির্যাতন নিপীড়ন করা হয়, ফাঁসির কাস্তে ঝোলানো হয়, কথা বলে ঠিক কিনা? আছে না? না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাত। উলামারা যারা আছে, এই আয়াতটাকে আমাদের মতন মৌলবীরা জবাই করেছে আপেল আর পাবলা খেয়ে আর বিরিয়ানির প্যাকেট খেয়ে। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ শুধু নামাজ পড়ে কপালে ঘাঁটি বানানো নয়। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ হলো এই নামাজ পড়া যেমন ফরজ, এই নামাজ নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা চেতনা ফরজ করেছেন কে? আল্লাহ। মুসলমান শুধু নামাজ পড়লে আল্লাহ জান্নাত পাওয়া যাবে এত সুদা নাই। যদি শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়া যেত, আমার নবীকে উহুদের ময়দানে 2টি দাঁত শাহাদাত বরণ করতে হতো না, নবীর সাহাবীদেরকে জীবন দিতে হতো না, আমার নবীকে ৩.৫ বছর শিয়াবে আবু তালিবে জেল খাটতে হতো না, কথা বলে ঠিক না নাকি? এই নামাজ যেমন পড়া দরকার, এই নামাজ সমাজ রাষ্ট্রের মধ্যে কায়েম করা চিন্তা চেতনা খরচ করে দিয়েছেন কে? আল্লাহ। এই জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা একমাত্র আমি রবের জন্য যদি নামাজ পড়িস, আমি রবের জন্য যদি তোর সব ইবাদত যদি হয়, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতগুলো কবুল করি। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যদি একজন মানুষ ৫ ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, আল্লাহ তাদের জন্য গ্যারান্টি দিচ্ছেন না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাদের জন্য বলছে ওই মানুষগুলো দিয়ে কোনোদিন খারাপ কাজ হতে পারে না। অশ্লীলতা, বেহায়াপনা, যাবতীয় পাপাচার কাজ থেকে আমি আল্লাহ তাআলা এই নামাজীদেরকে হেফাজত করি। সুবহানাল্লাহ বলে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর অনেকে নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, মানে ভেদাল্লাহী নামার কারা? এমন মুসলিম আমাদের দেশে আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজ পড়ে ওজনে কম দেয়, মানে ভেদাল্লাহী, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, ধর্ষণ করে, পরের মেয়েকে রাতের বেলায় ধর্ষণ করার জন্য হুমকি দেয়, আছে না নাই? এই তো কয়েকদিন আগে এক শয়তান মনে হলো ধরো বাংলাদেশ কিনে নিয়েছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, অমকের বিধান ফিরে যেতে চাই। কয়েকদিন পরে আলেমদেরকে কোরআনের পাখির মতন মানুষকে রাস্তায় আবার তার জন্য বড় বড় কথা বলে, শাহবাগ চত্বরে আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলে, তাকে ধর্ষণকারী বলে, তাকে সব থেকে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হিসেবে জাতির কাছে পরিচিতি দেওয়ার জন্য বক্তব্য দিয়েছিল। আপনারা জানেন, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য এরকম নাস্তিকদেরকে ছাড় দিই, কিন্তু ছেড়ে যাই। আল্লাহ বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। তুই বহুত বেড়ে গিয়েছিলি, 90% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলিস, আমি আল্লাহ তোকে কিছুদিন ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই। আল্লাহ কয়েকদিন পরে সেই কোলাঙ্গারকে এমন বেইজ্জতির সাথে বিদায় দিল, সামান্য একটা ফোন আলাপ ফাঁস হওয়ার কারণে তার জীবনের সব কিছু বরবাদ। কথা বল ঠিক না বেটি? আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়। খেলা শুরু হয়ে গেছে আজকের নিউজ, বউ ছেলে মেয়ে সব তোর মতন কোলাঙ্গারে সংসার করব না। সেই বউকে হত্যা করতে চেয়েছে, সন্তানদেরকে হত্যা করতে চেয়েছে। নাম কি? টাকলা মুরাদ। নামটাও জেনে রাখা দরকার, টাকলা মুরাদ। সামান্য তুই প্রতিমন্ত্রী, হাফ মন্ত্রী হয়ে এত ঝাড়ি,
আল্লাহ দেখাই দিল, শোয়াই দিল, ঠিক না বেটি? সে আল্লাহ দোয়া ছেড়ে দেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার ব্যবহার করা যাবে না। যারাই করেছে তারাই সমাজে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। বিশেষ করে ইসলাম নিয়ে যারা কুলুক্তি করেছে, এই মানুষগুলো বাংলাদেশে তাদের ঠাঁই হয় নাই। কথা বলে ঠিক না ওঠে? আপনাদের কি ভয় লাগে? কিন্তু এদেশের জননেত্রী শেখ হাসিনাকে আমি মহরতবাদ জানাই, ওয়েলকাম জানাই, আলহামদুলিল্লাহ। দলের মধ্যে যারা এই চরিত্রের লোক তাদেরকে আস্তে করে সাইড করছে, আলহামদুলিল্লাহ বলবেন না? লতিফ সিদ্দিকী বহুত বেড়ে গিয়েছিল, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আস্তে করে সরাই দিয়েছিল হজ দিয়ে কথা বলার কারণে। মনে আছে আপনাদের? আছে আপনাদের মনে? অতএব যারা বেশি বাড়বে আল্লাহ তাদের একটু বাড়াই দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের মন খারাপ? খালি নামাজ পড়ার পরে যারা খারাপ কাজ করে ওরা আবার কোন মুসল্লি? আল্লাহ তাদের জন্য পুরো আয়াত নাযিল করে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা ওই মুসল্লি যারা নামাজ পড়ার পরে ওদের কম দেয়, মানে ভেজাল দেয়, জনগণের আমানতের খেয়ানত করে। ওরা নামাজি বটে, বাহ্যিক দৃষ্টিতে সমাজের মানুষের কাছে নামাজি, কিন্তু আমার আল্লাহ বলে ওরা নামাজি নাই। ওদের নামাজ আমি আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হয় না। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা নামাজি বটে, বাট ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। এমন নামাজি আমাদের দেশে আছে না নাই? আমি গেলাম একবার, শহরে থাকি তো, গ্রামের একেবারে ভেজাল মুক্ত খাবার গ্রামে পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। বাচ্চারা দুধ খাবে, দুধ কেনার জন্য গেলাম বাজারে। সবাই বেচছে দেখি যে 60 টাকা করে। কয় টাকা? 60 টাকা। এক চাষা দেখি বেচছে 70 টাকা। তা বললাম চাষা সবাই বেচে 60, আপনারটা 70 কেন? চাষার মুখে দাড়ি টুপি পাঞ্জাবি আছে। তা আমার বলছে বাবা ভালো জিনিসের একটু দাম বেশি হয়। দেখবেন বাজারে কিছু লোক আছে এরকম, তারা জোর করে বলে বাবা খারাপ জিনিসের খারাপ দাম, ভালো জিনিসের ভালো জিনিস খেতে হলে একটু ভালো দাম দিয়েই খাওয়া লাগে। তাহলে চাষা আপনারটা যদি ভালোই হয় তা আমার হাফ কেজি দেন। কয় কেজি? হাফ কেজি দুধ দেন। চাষা আবার হাফ কেজি দুধ মাপছে, এমন সময় দেখি যে বাজারের মধ্যে একটা সাইরনের শব্দ, পু 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 শব্দ হচ্ছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম একজনকে, কিরে বা ওর কি আসে? কয় হুজুর ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট বাজার অভিযান চালান। কি ম্যাজিস্ট্রেট? বাজারে অনেক সময় হুট করে ম্যাজিস্ট্রেট এসে বিভিন্ন জায়গায় কি অভিযান চালায় না? চালায় না? আপনাদের দেশে করে না? রমজান মাসে বেশি দেখা যায়, পু পু করে শব্দ হয়। চাষা বুঝতে পারেনি, মূর্খ মানুষদের একটু আমাকে বলতেছে বাবা কি জানো আসছে? বললাম এই যে তারা বাজারে 2 নম্বরই করে, ওজনে কম দেয়, মানে ভেজাল দেয়, এদেরকে ধরার জন্য ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট বাজারের মধ্যে ঢুকেছে। চাষার এই কথা বলাও সারা, চাষা দুধের মতন তুই খেসে মেরে দো। আমি বললাম চাষা আপনি জান কই? দৌড়ালি তো অন্য যারা দুধ বিক্রি করছে 50-60 টাকা কেজি ভেজাল, তারা আগে পালাবে, কিন্তু চাষা দেখি ওদের আগে পালায়। আলোচনা আপনি পালান কেন? দাঁড়ান না, আপনি জান কেন? আপনি 1 নম্বর জিনিস বিক্রি করছেন। চাষা দেখি সবার আগে পালায়। তাহলে বোঝা গেল ওদের থেকে চাষা বেশি। এটা কথা বলেন না কেন? ওদের থেকে চাষা বেশি ভেজাল। এমন মুসল্লিম আমাদের দেশে আছে না নাই? ও মুসলমান, 10 টাকা বেশি বিক্রি করে ভেজাল জিনিস তুমি সাধু সাইদা ড্রেস পরে তুমি নিজেকে সব থেকে খাঁটি জিনিস বলে বিক্রি করবা। ওই 10 টাকা বেশি নিয়ে আসবা বাড়িতে, কয়েকদিন পরে শুনবা তোমার বেটা ইয়া বাখর হয়ে গেছে, তোমার মেয়ে অন্যের হাত ধরে পালাই গেছে, তোমার বোর কিডনি ড্যামেজ, তুমি কয়েকদিন পরে প্যারালাইসিস। খাবার সামনেও থাকবে, খেতে পারবা? খেতে পারবা? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক। আজকে আমাদের নামাজ কেন কবুল হয় না? চোখের পানি ফেলে কেন আল্লাহ দরকার করার পরেও আল্লাহ কবুল করে না কেন? আমরা হারাম জিনিস ভক্ষণ করে মসজিদে যাই, অনেকেই আছি এটা হারাম, কিন্তু আমরা কি জানি না, যার কারণে আল্লাহ আমাদের কবুলও করছে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের কি মন খারাপ? ঠিক এইরকম ভেজাল মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আমি গেলাম চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, সোনা মসজিদ। ওই এলাকার মানুষ খুব ইসলাম প্রিয়। আসরের আজান হচ্ছে, আমার ড্রাইভার করলে ব্রেক দাও, এখানে নামাজ পড়বো। পাশেই থেকে একটা দোকানদার চাচা, সুন্দর টুপি মাথায়। আজান হওয়ার সাথে সাথে চাচা থেকে দোকান বন্ধ করে, দাঁড়িয়েও মাশাআল্লাহ খুব সুন্দর, উজু করে মসজিদে ঢুকবে। এমন সময় ওই টুপিটা খুলে চাচা পকেটে দিচ্ছে,
আর একটা টুপি বের করে চাচা দেখি মাথায় গেছে। তা আমার ভিতর কৌতূহল দেখলো ব্যাপার কি, ওটাও ভালো টুপি এটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি? নামাজ শেষ করে বললাম চাচা আসসালামু আলাইকুম, বিয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো। বলতে বলো বাবা। আলম চাচা নামাজ পড়ার আগে দোকানদারি করার সময় সুন্দর একটা টুপি আপনার মাথায় দেখলাম, কিন্তু উজু করে মসজিদে ঢোকার সময় ওইটা খুলে পকেটে রাখলেন, আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ কি? তা আমাকে বলছে মৌলবী এটা বুঝবা না। আমি বললাম মৌলবী সাহেব বুঝুক আর না বুঝুক তবু জানতে চাই, আমাকে বলতে হবে কারণ কি। যখন আমি নাসর বান্দা তখন বলছে বাবা তুমি যখন ছাড়লেই না তা শোনো। বলছে বাবাজি ওই যে দোকানদারি করার সময় যে টুপিটা দেখলে বাবা ওটা হচ্ছে আমার দোকানদারি করার টুপি। তার মানে অনেক সময় দোকানদারি করতে গেলে ওজনে কম দিতে হয়, মালের ভেজাল দিতে হয়, কত হেরফের করা লাগে। তা বাবু ওই টুকুরে তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওইটা খুলে পকেটে রাখি আর এইটা দিয়ে নামাজ পড়ি। বলেন দোকানদারি করা টুপি আর নামাজ পড়া টুপি কি আলাদা? বলেন আলাদা? এমন শুধু আমাদের দেশে আছে না? না চাচা মনে করে যে দোকানদারি করার সময় আল্লাহ দেখে না, শুধু নামাজের সময় দেখে। কিন্তু আমার আল্লাহ বলছে না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করবি। হাক্কা তুকাতি, ভয় করার মতন গভীর রাতে অমাবস্যার রাত কোন মানুষ যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, আমার আল্লাহ বলে তামাম পৃথিবীর মানুষগুলোর চোখ ফাঁকি দিতে পারবি, আমি আল্লাহর চোখ জীবনে কোনোদিন ফাঁকি দিতে পারবি না। কোন রোজাদার ব্যক্তি যদি রোজা রাখার পরে সমুদ্রের তলদেশে গিয়ে যদি এক বিন্দু পানি পান করে, তামাম পৃথিবীর মানুষগুলোকে বলতে পারবে আমি রোজাদার। আমার আল্লাহ বলে বান্দা ওই সমুদ্রের তলদেশে এক বিন্দু পানি পান করেছি, গোটা বিশ্বের মানুষগুলোকে ধোঁকা দিতে পারবি, আমি আল্লাহ কি কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না। জোরে বলে সে আল্লাহ আছে না নাই? তাহলে কি নামাজ যারা পড়বে না আপনারা কেন দুই ধরনের টুপি রাখবে? এরা মুনাফিক। এরা কি ফেক? এদের জানাজা আল্লাহ কবুল করবে না। আবার আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরে রোজা রাখার পরে হজ করার পর আল্লাহ তাদের জানাজা কবুল করবে না, ওরা হবে নিকৃষ্ট জাহান্নামী। অনেকে বলতে পারেন হুজুর এরা আবার কারা? শেষ ফিনিশিং মিলাই নেন। নামাজ পড়ার পরে রোজা রাখার পরে হজ করার পরে যাকাত দেওয়ার পরে এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী, তাদের জানাজার নামাজ আল্লাহ কবুল করবে না। হে কক্সবাজার জেলার ভাইয়েরা হৃদয়ের কান্দি শেষ বক্তব্য শুনে যান। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা রয়েছে, হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে। আখিরি জামানার পয়গম্বর, কোন মানুষের চোখের পানি সইতে পারে না। আল্লাহর নবী ছেলেটির জন্য দাঁড়িয়ে গেলেন, দুটি হাত সামনের দিকে এইভাবে বাড়াইয়ে দিলেন। বিশ্বনবী সামনের দিকে বাড়াইয়ে দেওয়ার পরে আখিরি জামানার পয়গম্বর ছেলেটি যখন রাসূলের সামনে চলে আসলেন, আল্লাহর নবী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আখিরি জামানার পয়গম্বর ছেলেটির কান্নার আওয়াজ থেকে দুটি হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় আর ডাকতে বলে হে বৎস, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? কি হয়েছে তোমার আমি জানতে চাই। ছেলেটি কাঁদে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, কিন্তু ওগো নবীজি আমার আব্বাজান ইন্তেকালের সময় দুটো ওসিয়ত করে গেছে। এক নম্বর ওসিয়ত হচ্ছে ওগো নবীজি আপনার গায়ের পবিত্র পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। দুই নম্বর ওসিয়ত হচ্ছে ওগো নবীজি আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী ছেলেটির কথা শোনার পরে এক সেকেন্ড দেরি করলেন না, গাছ থেকে পোশাক খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশেই বসা ছিল ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর গায়ের পোশাকটা খোলা দেখে সামনের দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। আল্লাহ নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরেন আর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আপনি আপনার গায়ের পোশাক খুলে দিচ্ছেন? এই সন্তানটি কার? আপনি কি চেনেন না? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে ওমর, আমি জানি ওটা আর কেউ নাই, ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আব্দুল্লাহ। আমি নবীজি ভালোভাবেই জানি। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও কেমন করে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে চান? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে ওমর গো, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর তুমি কি জানো না
ওই যে মসজিদে নববীর মধ্যে আমি একদিন আব্দুল্লাহ বিন উবাইকে প্রশ্ন করেছিলাম, ও আব্দুল্লাহ বিন উবাই, তুমি আমার ডানেও নাই বামেও নাই, আমার পিছনে পিছনে কেন নামাজ পড়ো? ওমর সেদিন মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না। আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি কোন জান্নাতি মানুষের পেছনে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাই ওগো নবীজি, আপনার ডানেও নাই বামেও নাই, আপনার পেছনে পেছনে দীর্ঘ 12টি বছর আপনার ইমামতি দিয়ে আমি আপনার পেছনে সালাত আদায় করেছি। ওমর গো, যে আব্দুল্লাহ বিন উবাই আমার পেছনে দীর্ঘ 12টি বছর আমার ইমামতিতে আমার পেছনে সালাত আদায় করেছে, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ে পোশাকটা তার সন্তানকে দিতে দাও। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ, আবার মনে মনে কল্পনা করে, আল্লাহ নবীর বিরোধিতা করি কেমন করে। রাসূলের গাত থেকে হাতটা ছেড়ে দিলেন, আল্লাহ নবী এই শুধুকে আবার গাত থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওমর আবার চিন্তা করলেন, আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে রাসূলের গায়ে পোশাক দিতে দেব না। আল্লাহর নবীর সামনের দিকে হাতটা বাড়াই দিলেন, বিশ্ব নবীর পোশাকটাকে আবার শক্ত করে টেনে ধরলেন। নবীজি ডাকতে বলে, ওমর গো, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না, ওই যে 313 জন নিরস্ত সাহাবীদেরকে নিয়ে 1000 সৈন্যের মোকাবেলার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গিয়েছিলাম, আমার সাহাবীদের ভালো দামি খাবার ছিল না, মাত্র 313 জন দামি অস্ত্র ছিল না, পেটে ভাত ছিল না, 1000 সুসজ্জিত মুশরিকদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের রণাঙ্গনে গিয়েছিলাম। ওমর, তুমি কি জানো না, ওই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছিল। আমি বদরের যুদ্ধে কালেমার পতাকা উত্তীর্ণ করেছিলাম, মুসলমানদেরকে বিজয় আল্লাহ দিয়েছিল। কিন্তু আমার গো, ওই যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর 70 জন মুসলমান 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওমর, তুমি কি জানো না, যে কাফেরগুলোকে বন্দী করে রেখেছিলাম, এদেরকে একদিন দেখার ইচ্ছা পোষণ করলাম, কে কোন অবস্থায় থাকে, সাথে কাকে নেব। ওমর আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে দেখা হয়ে যায়, তাকে সফর সঙ্গী নিয়ে যখন প্রত্যেকটা বন্দিশালা করে ঘুরে দেখতেছি, ওমর গো, হঠাৎ করে আমি নবীজি একটা বন্দিশালার সামনে থমকে দাঁড়িয়ে যাই, তাকিয়ে দেখি ওই বন্দি ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গাছ থেকে সব পোশাক খোলা হয়েছে, খেজুরের রশি পাকাইয়া লোকটা কি এমন করে বাঁধা হয়েছে। লোকটা ছিল মোটা, শরীর পেটে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে, লোকটা নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমি নবীজির বড় মায়া লাগলো, এই ব্যক্তিটা খেয়ে তাকে কাছ থেকে গিয়ে দেখবো। ওমর, আমি নবীজির সামনে গিয়ে তাকিয়ে দেখি, ওটা আর কেউ নাই, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, আমার আপন চাচা তখনও কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। আমার চাচার এই দৃশ্য দেখে আমি নবীজি চোখে পানি রাখতে পারি না। আমার চোখের পানি দেখে আমার সফর সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই নিজের গায়ে পোশাকটা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে সেদিন আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছে। ওমর, তাই তুমি বাধা দিও না, আজকে আমার গায়ে পোশাকটা খুলে দিয়ে তার সন্তানকে দিয়ে আমি আজ ঋণ পরিশোধ করতে চাই। লম্বা ইতিহাস। নবীজি আর বাধা দিলেন না, ওমর আর বাধা দিলেন না, গাছ থেকে পোশাক খোলা হলো। আমার দিকে তাকা, বাকি সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুর বাড়িতে যে রাসূলের পোশাক তার গায়ে পরিধান করে দিলেন। 2 নম্বর ওসিয়ত হচ্ছে জানাজার নামাজ পড়ায় কবরে রাখা। নবীজি বললেন, সব সাহাবী দাঁড়িয়ে যাও, জানাজার নামাজ হবে। খুব খেয়াল করে শুনুন, জানাজার নামাজ শুরু হবে, সব সাহাবীগুলো কাতারে দাঁড়িয়ে যায়, ওমরও দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহু আকবার বলে নবীজি যখন হাত বাঁধবেন, ঠিক ওই মুহূর্তে ওমর আস্তে করে জানাজার থেকে সরে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, এতগুলো সাহাবী জানাজার জন্য প্রস্তুত, তুমি কি নামাজ পড়বে না? ওমর কোমল কণ্ঠে ডাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক দিয়েছেন, আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করব না। আল্লাহু আকবার। নবীজি ওমরের সাথে তর্কতর্কি করলেন না। হে কক্সবাজার জেলার ভাইয়ের, আমার দিকে দেখান। আল্লাহ নবী ওমরের সাথে তর্কতর্কি করলেন না। বাকি সাহাবীগুলোকে বাদ দিয়ে, এই ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার জন্য হাত বাঁধলেন।
হাত পাতার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে বিশ্ব নবীর মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আল্লাহ নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা জিবরাইলের মারিফতে বিশ্ব নবীর উপরে কোনো ওহী নাযিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একটা আয়াত কালিমা নাযিল করে বলেন ইস্তাগফির লাকুম ইলা আখির, লম্বা আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন মুহাম্মদ এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি আপনি 70 বার পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। কোন কারণ আছে না? নাই। ইনি কি নামাজি ছিল না? কয় বছর? 12 বছর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে। আমি আর আপনি কেমন আশিকে রাসূল, রাসূলের চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে চাচার গায়ে পরিধান করে দিয়ে বিশ্ব নবীর কলিজা ঠান্ডা করে দিয়েছে। এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আশিকে রাসূল হওয়ার পরেও আল্লাহ কেন কোরআনের আয়াত নাযিল করে বললেন মুহাম্মদ এই ব্যক্তির জানাজা যদি তুমি 70 বার পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কবুল করবে না। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? এই কক্সবাজার জেলার ভাইরা বলেন আছে না নাই? আল্লাহ যদি নিষেধ করে নবীজি কি আর নামাজ পড়াতে পারে? নবীজি হাত ছেড়ে দিলেন, ওমর এক দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন, ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজ শেষটা করে কেন আপনি হাত টেনে দিলেন? নবীজি কবল কণ্ঠে ডাক দিয়ে বলে ওমর এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মারিফতে সূরা তাওবার একটা আয়াত নাযিল করে আমাকে বললেন মুহাম্মদ এই ব্যক্তির জানাজা যদি তুমি 70 বার পড়াও, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির জানাজা কবুল করব না। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝেছেন কেন এই ব্যক্তিকে আপনার গায়ে পোশাক দিতে বিরোধিতা করেছিলাম, কেন আমি ওমর এই ব্যক্তির জানাজা অংশগ্রহণ করে নাই। ওমরকে বলা হয় মেজাজে ওহির মেজাজের মানুষ। আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে আমি রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন আমার পরে, না কানা আমার ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাতেন। আল্লাহু আকবার। ওমর আল্লাহ নিষেধ করেছেন 70 বার পড়াও আমি আল্লাহ কবুল করব, কিন্তু আমার নবীর দিলটা ছিল নরম, উদার মনের মানুষ। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো উদার মানুষ আর পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। কাফেররা পাথর মারে, ডান হাত দিয়ে ঠেকায়, বাম দিক থেকে এসে বাম হাত দিয়ে ঠেকায়, সামনের দিক থেকে পাথর মারে, রাসূল সইতে পারে না, মাটিতে পড়ে যায়। তাইফের প্রান্তের ইতিহাস, রক্তাক্ত শরীর নিয়ে রাসূল পড়ে আছে তাইফের ময়দানে। আল্লাহ জিবরাইলকে বলছে জিবরাইল যাও আমার বন্ধুকে সাহায্য করো, আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল আসলে রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবী রক্তাক্ত শরীর দেখে চোখের কোণায় পানি জলজল করে বলে ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার এই দুর্দশা থেকে শহীদরা পীর আমাকে পাঠিয়েছে সাহায্য করার জন্য। আপনি যদি চান এই তাইফের মানুষগুলো যারা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার যে বিশাল বড় পাখা দিয়েছি এমন একটা বাড়ি দেব, তাইফের মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে। নবীজি আল্লাহর কোরআনের আয়াতের দিকে নজর পড়ে গেলেন, ওমা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन, आई मोहम्मद तुमको दुनिया में भेजा है रहमत के लिए, तुमको दुनिया में नहीं भेजा बहुत दुआ करने के लिए। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত আর বরকতের জন্য, মানুষের জন্য বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ নবী তাদের জন্য বদদুয়া করলেন না, বরং দুটি হাত পেটে চোখের পানি ছেড়ে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উম্মতেরা আমাকে না বুঝে পাথর মেরেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। সেই নবীকে আমার দেশের কিছু কোলাঙ্গার বলে মানবাধিকার লঙ্ঘনকারী, সেই রাসূলের আদর্শকে বলে জঙ্গিবাদ, সেই রাসূলের আদর্শের অনুসারীদেরকে বলে জঙ্গিবাদ, উগ্রবাদ। কথা বলে ঠিক না ঠিক? আমার রাসূলের আদর্শ কত সুন্দর ছিল, কি উত্তম চরিত্রের মানুষ ছিল আমার নবী। আস্তে করে কবুল কণ্ঠে ডাক দিল, ওমর রাগ করো না, অভিমান করো না, আসো আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা 70 বারের অধিক একটু জানাজা পড়ায় দেখি আল্লাহ তার দোয়াটা কবুল করে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নেতা ছিলেন আমার নবী। সেই নবীকে গালি দিলে
সেই নবীকে নিয়ে কুরসিপূর্ণ বক্তব্য দিলে আমরা একটু ব্যানার ফেস্টুনে রাজপথে প্রতিবাদ করতে যাই, আমাদের বুকের মধ্যে বুলেট ছুড়ে মারা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে উগ্রবাদ বলে স্বাধীনতা বিরোধী বলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন রাতের পর কারারুদ্ধ করে রাখা হয়। কথা কন ঠিক না বেটি? অনেক মেধাবী ছাত্রগুলোকে ক্যাম্পাসের বাড়িতে রসুল প্রেমিক একটু প্রতিবাদ করতে চেয়েছে, রসুলের পক্ষে স্লোগান দিয়েছে, তোমরা ক্যাম্পাস থেকে জঙ্গিবাদ বলে তাদেরকে বের করে দিয়েছো, তাদের হাত কেটেছো, পা কেটেছো, রিমান্ডে নিয়ে দিনের পর দিন তাদের মেধা শূন্য করেছো। যারা আমার মায়ের চোখের পানি কেড়েছো, স্বপ্নকে যারা নষ্ট করেছো, আমার পিতার বাকরুদ্ধ যারা কেড়ে নিয়েছ, যারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ক্যাম্পাসের বাড়িতে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতো, যে ছেলে ক্যাম্পাসে নামাজ পড়তো, মদ খেত না, ফেন্সিডিল খেত না, রসুলের পক্ষে নিয়ে এই সমাজের মধ্যে কথা বলতো, রসুলের রেখে দেওয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখেছে, রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল, তোমরা তাদের বুকের মধ্যে বুলেট ছুড়ে মেরেছো। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না বেঠি? মনে করো না মুসলমান, এই বুলেটের আঘাতে তুমি একজন রসুল প্রেমিককে দাবিয়ে দেবা, লক্ষ রসুল প্রেমিক জন্ম নেবে। কথা বলে ঠিক না বেঠি? আরো জোরে বলে ঠিক না বেঠি? আছে ইসলাম, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী ওরা জানে আমরা মরলে শহীদ, বাঁচলে একটু জোরে বলেন না কেন মরলে শহীদ? ধন্য আমার নবীর যুগে হলেও কেমন হতো, ধন্য আমার নবীর যুগে হলেও কেমন হতো, দুনায়নে রসুল পাক, দুনায়নে রসুল পাক দেখলে কেমন হতো, ধন্য আমার নবীর যুগে হলেও কেমন হতো। আল্লাহু আকবার। আমার দরদির ভাইরা, সেই নবী বলছে আমার দিকে তাকান, সেই নবী বলছে আসো আসো, রাগ করো না, অভিমান করো না, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজা পড়ে দেখি আল্লাহ ব্যক্তির দোয়া কবুল করে কিনা। ওমর বলেন, ইয়া হাবিব আল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি জানাজা আবার পড়তে চান, আপনি পড়েন, আমি ওমর পড়বো না। নবীজি ওমরকে ছাড়াই আবার জানাজার জন্য হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে ওমর পেছন দিক থেকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর মাথার চুলগুলো আবার খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, আল্লাহ নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বোধে জিব্রাইলের মারফতে আল্লাহ হয়তো বা বিশ্ব নবীর উপর আবার কোনো ওহী নাযিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোমরা আয়াত নাযিল করে বললেন, সাবিঈনা ওয়া মাররা, লম্বা আয়াত, সাবিঈনা ওয়া মাররা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আব্দুল্লাহ বিন উমাইর জানাজা যদি 70 বারের অধিক যদি পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চেন কেন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। কোনো কারণ আছে না? উনি কি নামাজি ছিল না? কত বছর? 12 বছর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, হজ করেছে। আমি আর আপনি কেমন আশিকে রাসূল, আমার থেকে আপনার থেকে অনেক আশিকে রাসূল ছিলেন, এরপরও এই ব্যক্তির জানাজা কবুল হবে না। কারণ কি? এর মধ্যে কোনো কারণ জানা দরকার কি দরকার না? এত বড় আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজারি, কোরআন প্রেমিক হওয়ার পরেও, রাসূল প্রেমিক হওয়ার পরেও এর জানাজা কবুল হবে না, এটা জানা দরকার কি দরকার না? বলবো নাকি? কারণ ছিল একটা। কয়টা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। কারণ ছিল একটা, আল্লাহ তার নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, মানুষের তৈরি করা যত মতবাদ, যত আইন ছিল, যত কারণ ছিল, সমস্ত আইন কারণ উল্টায় পাল্টায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের ইসলাম কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কালেমার পতাকা উড়ানোর জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন।
আর বিশ্বনবী সেই কাজটাই মক্কাতে করতেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করুক, রাষ্ট্র গঠন করুক, এইটা মনে মনে চেয়েছিল না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রেখে দিলেন, নবী মুহাম্মদ যারা আমার পৃথিবীতে বাস করার পরে আমার কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করুক, ইউনিয়ন চলুক, পৌরসভা চলুক, সংসদ চলুক, কিনা যারা চাই না, ও যত বড় হাজি আর যত বড় নামাজের যত বড় আলেম হোক না কেন, ওটা মুসলমান হতে পারে না, ওটা হলো মুনাফিক। কে বললেন? আর একটু জোরে বলেন কে? রাইসুল মুনাফিকুন, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এইরকম মুসলমান আমাদের দেশে নাই, এরকম হাজি নাই, এরকম নামাজি নাই, আছে না নাই? আছে না নাই? আছে, আছে, অনেক আছে। নামাজ পড়বে ঠিক আছে, যেই বলা যায় আজকে রসুলের বিরুদ্ধে স্লোগান হবে, চলো রাস্তায় মিছিল হবে, নবীর পক্ষে গালি দিয়েছে, প্রতিবাদ করতে হবে, আমিও দেখি না। এবার নামাজ পড়া যদি বলা যায়, নামাজ পড়ার পরে বিরিয়ানির প্যাকেট আছে, আপেল আর কমলা আছে, সবাই বসু, আমরা সবাই বসে যাই, আছে না? আছে না নাই? এটা জান্নাত অত সোজা নাই, মামু বাড়ি ডাল নাই, মামির কাছে কি বললাম, মামি আমার ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, একটু মুসুরির ডাল দাও। আল্লাহ জান্নাত অত সোজা সোজা নয়, রাগ করলেন আপনারা? তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত পালন করার পরেও আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এটা যারা চাবে না ওদের নামাজ রোজা কোনো কিছু কবুল হবে। তাহলে চাইতে হবে, স্বপ্ন দেখতে হবে, হোক আর না হোক। অনেকে বলতে পারেন আমরা তো অনেক চেষ্টা করতে, হয় না। চেষ্টা করতে করতে, রসুল ছিলেন একা, মক্কা সব ছিল বেধর্মী, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে, তার চরিত্রের মাধুর্যতা দিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে একদিন ঠিকই মক্কায় জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে। সাহাবীরা রক্ত দিয়েছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে। ওহুদের ইতিহাস আপনাদের জানা, রসুলের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নাক কেটেছে, কান কেটে ইসলামের জন্য তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। বাসর ঘর ফেলে রেখে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পেয়ালা পান করেছে। এমন সাহাবীর দৃষ্টান্ত আছে না? কথা বলে আছে না? আমরা সেই জাতি, আমরা সেই রাসূলের উত্তরসূরি। 90% মুসলমানের দেশে, এদেশের হক পন্থী উলামা যারা বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ আল্লাহর হুকুমকে শক্ত করে ধরে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যারা দীপ্ত সম্পত্তি ময়দানে কাজ করার জন্য আমাদের ডাকবে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে আমরা থাকবো। কারা কারা বিহার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পান? আগামীর বাংলাদেশ আমাদেরকে পরীক্ষা দিতে হবে। চারিদিকে তাকিয়ে দেখেন, আজ নাস্তিক মুত্তাদেরা যেভাবে উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে ঘরে বসে থাকার আর সময় নেই। যে দেশে মুসলমানদের দাড়ির বিরুদ্ধে কথা হয়, যে দেশে মুসলমানদের টুপির বিরুদ্ধে কথা হয়, যে দেশে লুচ্চাগুলো ওপেন ঘুরে বেড়ায়, তাহাজ্জুদ গুজারে ঘনিষ্ঠের হাতে থাকে হাত কাপ, যে দেশে একজন আলেম যে কোরআনের দাস দিবে তার মাথায় থেকে তরিব, যে দেশের একজন কোরআনের হাফেজ সে কিনা ছাত্রদেরকে হেফজ করাবে, কোরআন পড়াবে, তার পায়ের ভর্তি যখন দাঁতটা বেড়ে থাকে, মুসলমান সেই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রে যদি শান্তি আনতে হয়, আজকে অসংখ্য আলেম তাদের স্ত্রীগুলো স্বামী বেঁচে থাকার পরেও বিধবার মতন জীবন যাপন করছে। অসংখ্য আলেমের সন্তানগুলো পিতা বেঁচে থাকার পরেও পিতার স্নেহ মায়া মমতা থেকে তারা বঞ্চিত রয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক? তাই এই জাতিকে জাগতে হবে। তাই তো কবি বলছেন, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আর কত কাল ঘুমিয়ে থাকবে, আমাদেরকে জাগতে হবে। ওই না কবি বলছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে জাগতে হবে। ওই না 7 বছরে মেয়ে ধর্ষিত হওয়ার পরে তার মা বাক্রুদ্ধ, ওই না আমার বোন 70 বছরের বিধবা ধর্ষিত হওয়ার পরে আর বিচারের জন্য তারা তারা ঘরে, ওই না আমার কলেজার টুকরা সন্তান তার অপরাধ কোরআনের পক্ষে থাকতে গিয়ে গুম হয়েছে,
ইসলামী ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মুকাদ্দেস ওলিউল্লাহ আমি কাছ থেকে দেখেছি। ওলিউল্লাহ মায়ের আত্মনাদ, মুকাদ্দেসের মায়ের চিৎকার, আমার কলিজার টুকরো সন্তান যদি কাব্য অপরাধ করে তোমরা শাস্তি দাও, তবু আমার মুকাদ্দেসের লাশটুকু কোথায় আছে তোমরা ফেরত দাও। আজও জানি না মুকাদ্দেস কোথায় শুয়ে আছে, আজও জানি না শাহ ওলিউল্লাহ ভাই মেধাবী ছাত্র কোথায়, তার লাশটুকু জাতি ফেরত পায় নাই। মুসলমান আমাদেরকে জাগতে হবে, এই জাতিকেই উঠতে হবে। আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত হবে। তবে আল্লাহর আদালতের কাছে যখন এই ধর্ষিত বোনগুলো মামলা দায়ের করবে, 90% মুসলমানের দেশে আমাদের পক্ষে কথা বলেনি। 70 বছরের বৃদ্ধা হাইনাদের হাতে ধর্ষিত হাত পারাও ধর্ষকদের বিচার হয়নি, ফাঁসির কাছে ঝোলাইনি। এদেশের মেহনতি মানুষের কষ্টের টাকা যারা লুটে পুটে খেয়ে বিদেশে প্রচার করেছে, বহু দুর্নীতি করেছে, এরপরেও 90% মুসলমানের দেশে তারা প্রতিবাদ করেনি। আল্লাহ আদালতে যদি মামলা দায়ের করে কেউ রেহাই পাবো না, কথা বলে ঠিক কিনা? আমাদের ভয় ভীতি অপেক্ষা করে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে রায় দিতে হবে। ইনশাআল্লাহ এই দীপ্ত শপথ যদি মেনে নিতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আলেমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। কথা বলে ঠিক যাবে ঠিক? কে কওমি, কে আলিয়া, কে হালিয়া হাদিস, কে খারেজি, কে হানাফি, এটা বড় কথা নয়। মনে করো না কওমি ভাইরা, প্রথমে তোমরা যখন এদেশের আলিয়ার ভাইদেরকে গ্রেফতার করলো তোমরা কথা বলনি। আজকে তোমাদের হকপন্থী আল্লামা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে শাহজালাল, এরপরে অনেক হক্কানি বড় বড় আলেম তারা আজকে হাবিবুল অসংখ্য আলেম তারা আজকে জেলখানায় বন্দী রয়েছে। যখন শুরুতে দেশের আলেম আলিয়ার ভাইরা যখন অ্যারেস্ট হলো, বিশ্বনবী মুফাসসিরে কোরআন যখন অ্যারেস্ট হলো, প্রখ্যাত হকপন্থী আলেমরা যখন অ্যারেস্ট হলো, তোমরা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশে কোন আলেমের গলায় এবং হাতে বেড়ি দড়ি পড়াতে পারতো না। কথা বলে ঠিক তবে ঠিক? আমাদের সব ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ হতে পারে, আলিয়া, কওমি, খারেজি এবং হানাফি এবং সব লামাযাবি সব যদি এক দলে কাতারে সব ভেদাভেদ ভুলে দিয়ে ইসলামের বিজয় যদি দেখতে চান, আলেমদের বিজয় যদি দেখতে চান, এক কাতারে আসেন, বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরিশেষে বিজয় লাগবে ইসলামের বিজয় নিয়ে একটি গান গিয়ে শেষ করতে চাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা বলেন? মোরা কামারির মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামারির মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক তবে ঠিক? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক তবে ঠিক? আল্লাহ তাআলা আমাদের বিজয় দিক সকলে বলেন আমিন। আজকের আলোচনা থেকে এটা শিক্ষা পেলাম, ইবাদত করতে হবে আল্লাহর। কার? সেই ইবাদতের মধ্যে ঈমান আনার পরে প্রথম কাজ হবে ওয়া আকিমুস সালাত, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এই নামাজ শুধু পড়বো না, এই নামাজ কায়েম করার জন্য জীবন যদি দিতে হয় দেব, শাহাদাতের রক্তের পেয়ালা পান করবো, তবু নামাজ কায়েমের আন্দোলন থেকে পিছু পা হবো। আল্লাহ সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে 12টা আমার ঘড়িতে 7 বেজে গেছে, আর সামনে নয়, আবার যদি কোনোদিন আল্লাহ তৌফিক দান করে এরপরে আবার বয়ান হবে। যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়া করে দেব না? সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين নাইকন্দিয়া আল আকসা ইসলামী ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আমরা যারা আলোচক আর যারা শ্রবণকারী উভয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তুমি মাফ করে দাও আর যদি কোনো সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাতিয়া সবটুকু বখশায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ জানি না কার কি মনের নেক আশা আল্লাহ তোমার বান্দাগুলোর মনের নেক মাকসুদগুলোকে তুমি কবুল করে না আল্লাহ তাদের মনের আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে না আব্বা জানের কবরটাকেও তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও আল্লাহ কত জনার দাদা দাদি নানা নানি মই মুরব্বি এই পাশেই কবরস্থান শাহিদ আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ আশেপাশে যারা শুয়ে আছে সকলের কবরে তুমি মাফ করে দাও আল্লাহ এই এলাকার মানুষেরা যারা মাহফিলটাকে সাজানোর জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে এই ছাত্র সংগঠনকে আল্লাহ তুমি তাদের কবুল করে দাও আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন আমি জানি আল্লাহ আল্লাহ কত কষ্ট করি প্রবাসী ভাইরা টাকা ইনকাম করে ও আল্লাহ যারা বিদেশ থেকে কষ্টের টাকা দিয়েছে আমার প্রবাসী ভাইরা যেই দেশে আছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো করোনা নামক ভাইরাস থেকে রক্ষা করো অমিক্রন থেকে বাঁচাই দিও ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচাই দিও বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি সুস্থতার সাথে আমার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা মায়ের মুখে ফিরিয়ে দিও আল্লাহ আল্লাহ যারা বেকার তাদের বেকারত্ব দূর করে দাও যারা ছাত্রদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও কৃষিক্ষেত্রে কাজ করে কৃষিক্ষেত্রের মধ্যে বারাকা দান করে দাও হালাল রিজিকের মধ্যে আল্লাহ আমাদের প্রত্যেককে বারাকা দান করে দাও ওগো রব্বুল আলামিন এই আল আকসা ইসলামী ছাত্র সংগঠন কত সুন্দর ছেলেগুলোকে দেখেছি আমাকে কষ্ট করে কক্সবাজার থেকে আনতে গেছে দুইটা ছেলে হাফেজে কোরআন আল্লাহ আসার সাথে সাথে গাড়ি থেকে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি তার সাথীদেরকে নিয়ে আহলাদ সাহালাদ আমাকে বরণ করে বাড়িতে নিয়ে গেছে আল্লাহ তৃপ্তি ভরে আলেমদেরকে খানা খাওয়াইছে আল্লাহ এই সংগঠন থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে না প্রজন্ম থেকে প্রজন্ম এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ তারা যেন কোরআনের মাহফিলটাকে চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেয় আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি অনেক ভদ্র মানুষ শুনেছি আমি আল্লাহ তুমি আল্লাহ তারা জনাব আলম সাহেবকে কবুল করে নাই মাস্টার জাফর আলমকে কবুল করে নাও প্রধান অতিথি জনাব আলম সাহেব এবং বিশেষ অতিথিদেরকে কবুল করে না একজন জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার হওয়ার পরে প্রধান অতিথি কতটা গ্রামের মানুষ ভালোবাসে আল্লাহ আগামী দিনেও যদি তার কোনো স্বপ্ন থাকে তার মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ অনেকে এখানে দোয়া চেয়েছে যে যা নিয়ে যে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও পদ্মার অন্তরে মা বোনদের দোয়া কবুল করে নাও যেই বাড়িতে খাবার খেয়েছে সেই বাড়ির মধ্যে রিজিক বরকত আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে বারাকা দান করে দাও আল্লাহ আজকে মাহফিলের যারা মাইকিং পোস্টার লাইটিং স্যাটেলাইটের ব্যবস্থা করে চালা তুমি তাদের কবুল করে নাও এই মসজিদ থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভদ্রমনের মানুষ আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ পরিশেষে তোমার কাছে এই গভীর রাতে একটা আরজি করছি আল্লাহ তুমি দেশে আলেমদেরকে আবার মুক্ত করে দাও আমিন আল্লাহ চোর গুন্ডা লুচ্চা ঘুরে বেড়ায় তুমি কি পারো না কোরআনের পাখির মতন মানুষদেরকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিতে আল্লাহ তুমি বিশ্ব নদীতে মুফাসসিরে কোরআনকে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দাও আল্লাহ
যে সমস্ত হক বলতে আলেম কওমি আলিমা পীর মাশাইখরা জেলখানায় বন্দী আল্লাহ তুমিদেরকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমাদের মধ্যে আবার ফিরিয়ে দাও আল্লাহ তুমি তাদের মধ্য দিয়ে এই ইসলাম বাংলার জমিনে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ বাংলার ভূখণ্ডে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ তুমি তাদের কবুল করে নাও আল্লাহ এই কাজ করতে গিয়ে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে শাহাদাতের পেয়ালা পান করেছে হাত হারিয়েছে পা হারিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ মৃত্যু পর্যন্ত মাহফিলকে কবুল করে নাও সুবহান রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله